بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সকলকে স্বাগত জানানোর মাধ্যমে আজকের আলোচনা শুরু করছি। আপনারা যারা আজকের আলোচনায় অংশ নিয়েছেন, আপনারা আগামীকাল এবং পরশুদিনের আলোচনায় অংশ নেবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে বেশ দীর্ঘ আলোচনা রয়েছে। আমি মূলত আজকে যা আলোচনা করব এক ঝলকে তা সংক্ষেপে সবাইকে জানিয়ে দিতে চাই। আমি সাধারণত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে শুরু করি যে নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রায় আলোচনা শেষ করব, তবে সময় ফুরিয়ে যাওয়ায় কখনোই সে পর্যন্ত পৌঁছাতে পারি না। কিন্তু আমি আশা করাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো ধারাবাহিক এই আলোচনাটির উদ্দেশ্য হল হজ মৌসুম সমাগত, আর অবশ্যই একজন মুসলিমের আধ্যাত্মিক বৎসরের দুইটি উপলক্ষের মধ্যে হজ অন্যতম। উপলক্ষ দুটি হল রমজান মাস এবং হজ, যখন আমরা উল্লেখযোগ্য কিছু বিষয় উদযাপন করে থাকি। এই উভয় উপলক্ষ থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আর বিশেষভাবে হজের প্রসঙ্গ যখন আসে, আমরা হজের শিক্ষা এবং ঐতিহ্যকে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যুক্ত করে থাকি। তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। এছাড়াও কুরবানি এবং অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কযুক্ত। সেজন্যই হজের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ বিষয় খুতবা, আলোচনা এবং নসিহত অহরহ মুসলিমদের মাঝে দেখবেন। কিন্তু আমি মনে করি সেই সমীকরণে আরও একটি বিষয় যোগ করা উচিত। আমরা অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে কথা বলবো, কিন্তু তাকে নিয়ে আলোচনাটি থাকবে ধারাবাহিক এই আলোচনার একেবারে শেষের দিকে। আমি মনে করি আমাদেরকে শুরু করতে হবে স্বয়ং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আমি এই ধারাবাহিক আলোচনার নাম দিয়েছি হজের পথ পরিক্রমা, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পথ পরিক্রমা। কারণ আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা এখানে আসলাম, কিভাবে আমরা হজ পর্যন্ত এই অবস্থানে পৌঁছলাম। একটি দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে প্রধান লক্ষ্যগুলোর একটি মনে করতে পারেন, যদি এটা একমাত্র লক্ষ্য নাও হয়ে থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম মিশন ছিল হজ প্রতিষ্ঠা করা, যার অর্থ আসলে স্বয়ং ইসলামকে প্রতিষ্ঠা করা। তো হজকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে হলে কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলোর ধ্বংস অনিবার্য ছিল। হজের উদ্দেশ্যটি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। আর আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তিনি সেই দায়িত্ব সমাপ্ত করেছেন যা ইব্রাহিম আলাইহিসসালাম শুরু করেছিলেন হাজার হাজার বছর আগে, তাই না? এক দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের উদ্দেশ্যটি মূলত তাঁর উদ্দেশ্য ছিল, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম একটি দোয়া করেছিলেন যে মানুষ যাতে পৃথিবীর সকল প্রান্ত থেকে এই ঘরে ছুটে আসে, من كل فج عميق. অর্থাৎ সকল বাঁক এবং মোড় থেকে, প্রত্যেক রাস্তার প্রান্ত থেকে মানুষেরা এখানে আসবে। কিন্তু হাজার হাজার বছর ধরে সেটা ঘটেনি। ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘরটি নির্মাণ করেছিলেন, আর এই ঘরটি কেবলমাত্র আল্লাহর উপাসনার জন্য নির্ধারিত ছিল না হাজার হাজার বছর ধরে, সম্ভবত 4000 বছরের বেশি সময় ধরে। প্রকৃতপক্ষে আপনি যদি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জন্মগ্রহণ করতেন, আপনি এক আল্লাহর উপাসনার স্থান হিসেবে কাবাকে বিবেচনা করতে পারতেন না। আপনার কাছে এটাকে মন্দিরের মতো মনে হতো, যেখানে অনেকগুলো মূর্তি ছিল। এটি ছিল বহুধর্মীয় একটি মন্দির। এর অর্থ সেখানে বিভিন্ন ধর্মের সমাগম ঘটেছিল। কেউ লাতে বিশ্বাস করত, কেউ মানাতে বিশ্বাস করত, কেউ উজ্জায় বিশ্বাস করত, কেউ অন্য মূর্তিতে বিশ্বাস করত। যেই সকল মূর্তিতেই তারা বিশ্বাস করত, এটা ছিল এই সবগুলো মূর্তির স্থান। তাদের কিছু একক এবং অভিন্ন আচার অনুষ্ঠান ছিল। এছাড়া ভিন্ন আরও কিছু কিছু আনুষ্ঠানিকতা তাদের প্রত্যেক দল স্বতন্ত্রভাবে পালন করত। এটা ছিল বহুমাত্রিক ধার্মিকতার সমাজ। আমেরিকাতে এমন অল্প কিছু বিমানবন্দর রয়েছে, ইংল্যান্ডেও 1-2টি বিমানবন্দর দেখেছি যেখানে বহু ধর্মীয় প্রার্থনা কক্ষ রয়েছে। সেখানে থাকে কোরআন, বাইবেল, তাওরাত, হিন্দুদের বেদ। তাকের মধ্যে এই সবগুলো ধর্মগ্রন্থ পাশাপাশি থাকে। দেয়ালগুলোতে তারা কিছুই ঝুলায় না, সেগুলো ফাঁকা থাকে। তো আপনি হয়তো নামাজ পড়ছেন, তখনই অন্য কেউ যিশুর কাছে প্রার্থনা করছে, অন্য কেউ হয়তো সেন্ট নিকোলাসের কাছে প্রার্থনা করছে, আর অন্য কেউ হয়তো তার হিন্দু দেবতাকে ডাকছে, অথবা একাধিক দেবতাকে ডাকছে। সবকিছু একই কক্ষে, একই সময়ে। কাবার অবস্থাও এরকম হয়ে গিয়েছিল।
আর অনেক অনেক শতাব্দী ধরে এটা এভাবেই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত। তো আমার সামনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যটি হলো, বিশেষত আমি যখনই আগে আপনাদের এই মসজিদে এসেছি, সিরাতের কোনো একটা অংশ নিয়ে কথা বলেছি। তো আমি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখব এবং এতে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। কিন্তু আমি আসলে বিস্তারিত যে বিষয়ে কথা বলতে চাই তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের শেষের 3 থেকে 5 বছর সময়কাল। আমরা এই অংশটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করব এবং নির্দিষ্ট একটি সূরাও লক্ষ্য করব যা সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যের প্রতি গুরুত্বারোপ করেছে। সেই ইতিহাস পর্যবেক্ষণ করাটা আসলেই প্রয়োজনীয় অন্য একটি কারণে, যা আমি 30 মিনিট পরে ব্যাখ্যা করব। আর তা হলো কোরআন কিভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করেছে। কোরআন অনেক কিছু করেছে, এর মধ্যে একটি কাজ হলো এটা ইতিহাসকে লিপিবদ্ধ করেছে। তো আমরা প্রায় 30 মিনিট পরে সেটা আলোচনা করব। কিন্তু তার আগে আমি শুরু করতে চাই সেই প্রেক্ষাপটটি নিয়ে যেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল। আমরা সকলে জানি যে 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল হয়, আর প্রাথমিক মাক্কি যুগে তিনি কুরাইশদের মাঝে এই বাণী প্রচার করেছেন। আর এখানে একটা বিষয় যা অনেকেরই অজানা, তা হলো সাধারণ মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল প্রতিপক্ষ ছিল না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী প্রতিপক্ষ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ ছিল রাজনৈতিক শ্রেণী এবং উচ্চবিত্তের সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী। সেই সময়কার বিলিয়নিয়ার, মাল্টিবিলিয়নিয়ার এবং রাজনীতিবিদরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল প্রতিপক্ষ। তো এমনকি মুসলিম হিসেবে ছোট থেকেই আপনি কিছু নাম শুনেছেন, যেমন আবু লাহাব, আবু জেহেল, উতবা ইবনে রাবিআ। আপনারা এই নামগুলো আগেও শুনেছেন। তাদের প্রত্যেকেই হয়তো ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত, অথবা রাজনৈতিক শ্রেণীর অন্তর্ভুক্ত, অথবা উভয় শ্রেণী একসাথে ছিল। এখানে অর্থ এবং ক্ষমতার মধ্যকার সম্পর্ক নিয়ে সংক্ষেপে কিছু কথা বলা জরুরি, কারণ তাদের কেউ কেউ ছিল ক্ষমতাসীন এবং কারো কারো প্রচুর সম্পদ ছিল। আর এই দুইটি বিষয়, অর্থ এবং ক্ষমতা, সর্বদাই একে অপরকে সঙ্গ দিয়েছে, যদিও তারা সর্বদা একই হাতে থাকে না। কিছু কিছু ক্ষেত্রে তারা একই হাতে কক্ষিগত থাকে। উদাহরণস্বরূপ, আজকের পৃথিবীর কিছু কিছু দেশে রাজপরিবার রয়েছে, বেশিরভাগ সম্পদ তাদের হাতে এবং সকল ক্ষমতা তাদের কাছে। তো রাজত্বের মধ্যে অর্থ এবং সম্পদ একীভূত হয়ে আছে। আবার পৃথিবীর অন্য অনেক স্থানে, যেমন আমরা যেসব দেশে বসবাস করছি, এখানে গণতন্ত্রের একটি ছদ্ম আবরণ রয়েছে। কিন্তু বাস্তবে শুধুমাত্র দুটি জিনিস এখানে ক্ষমতায় রয়েছে। এখানে সম্পদশালী মানুষ রয়েছে আর রাজনৈতিক প্রভাব সম্পন্ন মানুষ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পদশালী ব্যক্তিরাই রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, আর অন্য সকলেই এই ভান করে যে তারা আদর্শ গণতন্ত্রে বসবাস করছে। তো এটা ভনিতাপূর্ণ একটা সমাজ, কিন্তু বাস্তবে এই দুটি উপাদান গোটা ইতিহাস জুড়েই বর্তমান ছিল, আর তারা সব সময়ই থাকবে। এটাই সমাজে ক্ষমতার কাঠামো কার্যকর থাকার প্রকৃতি। কোনো কোনো জাতি শুধুমাত্র অন্যদের তুলনায় এ ব্যাপারে বেশি সৎ, এটাই মূল পার্থক্য, তাই না? এরকমও দেখা যায় যে, উদাহরণস্বরূপ, ক্ষমতা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতেই থাকে না, ক্ষমতা সেনাবাহিনীর হাতেও থাকে। পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে। আপনি যদি এরকম দেশে বসবাস করেন, আপনি ইতিমধ্যে বিষয়টা জানেন, যেখানে নির্বাচন হয়, রাষ্ট্রপতি পরিবর্তন হয়, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু সকলেই জানে যে সেনাবাহিনীই মূলত দেশ চালায়। এটা সবাই জানে। আমরা সকলে ভান করছি যে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে এবং বলছে তোমাদেরকে আমার কথা মতোই চলতে হবে, না হলে পরবর্তী নির্বাচনে তুমি কিন্তু আর থাকবে না, অথবা তোমার নামে কোনো অভিযোগ আনা হবে যার ফলে তুমি দৃশ্যপট থেকে হারিয়ে যাবে, তাই না? মূলত সম্পদশালীরাই ক্ষমতায় থাকে। এখন আর প্রসঙ্গক্রমে ক্যাথলিক চার্চ এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও একই রকম বিষয় কার্যকর ছিল। ক্যাথলিক চার্চের ক্ষেত্রে তৃতীয় আরেকটা মাত্রা যোগ হয়েছিল, যেটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো একটি হলো সম্পদ, একটি হলো ক্ষমতা, আরেকটি ছিল ধর্ম। তৃতীয় আরেকটি মাত্রা যোগ হলো সম্পদ, ক্ষমতা এবং ধর্ম। তো সেই ধরনের সমাজে যা ঘটেছিল তা হলো রাজার একটি উপায়ের প্রয়োজন ছিল, এটা নিশ্চিত করার জন্য যে সমাজ রাজার প্রতি অনুগত থাকবে। ঠিক আছে, সমাজকে অবশ্যই রাজার প্রতি অনুগত থাকতে হবে। তো রাজারা সাধারণত যা করত তা হলো তারা একটি ধর্মযাজক গোষ্ঠী রাখত। যেমন ফেরাউনের ছিল জাদুকর এবং যাজক গোষ্ঠী, অথবা ইউসুফ আলাইহিস সালামের সময় রাজার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য একজন লোক ছিল। স্মরণ করতে পারছেন? এরা ছিল আধ্যাত্মিক সাধক অথবা এ জাতীয় কিছু, সেই সময়ের মরমী সাধক, ধর্মীয় সম্প্রদায়, ধর্মগুরু। একইভাবে রোমান সাম্রাজ্যের ছিল ক্যাথলিক চার্চ, সেখানে এই ধর্মীয় সম্প্রদায়টি বর্তমান ছিল। আর তাদের কাজ ছিল দুইটি। তাদের কাজ শুধুমাত্র মানুষকে ধর্মশিক্ষা দেয়াই ছিল না, বরং ধর্মশিক্ষা দেওয়ার মাধ্যমে তারা মূলত মানুষকে দুটি জিনিস শিখিয়েছে। প্রথমত দান করা, একে অপরকে দান করা না,
দরিদ্রকে দান করাও না, বরং চার্চকে দান করা। এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত, রাজার জন্য প্রার্থনা করা অথবা রানীর জন্য প্রার্থনা করা, সৃষ্টিকর্তা রানীকে রক্ষা করুন। তাদের এই 2টি কাজ ছিল। তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত তাদের পরকালে মুক্তির উদ্দেশ্যে, আর তারা এটা নিশ্চিত করত যে মানুষ যাতে রাজার অনুগত থাকে, কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদেই রাজা রাজত্ব পেয়েছেন। তো ধর্মের ভূমিকা ছিল মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করে। এটাই আসলে ছিল এর ভূমিকা। এখন আমাদের সময়ে যা ঘটছে, নতুন প্রজন্মের জন্য ধর্মগুলো ব্যাপকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, তাই না? তাদের পিতামাতাগণ অনেক বেশি চার্চমুখী, মন্দিরমুখী, এমনকি মসজিদমুখী ছিল, কিন্তু পরের প্রজন্ম সেরকম না। তো এজন্য বিদ্যমান ক্ষমতা কাঠামোকে নতুন এক ধর্ম আবিষ্কার করতে হবে। কিভাবে তারা মানুষকে জড়ো করবে, কিভাবে তারা মানুষকে অনুগত বানাবে। তো গণমাধ্যমগুলো এখন নতুন ধর্মীয় সত্তায় পরিণত হয়েছে। গণমাধ্যম বলতে সামাজিক মাধ্যম, বিনোদন মাধ্যম, সংবাদ মাধ্যম, এরাই এক হিসেবে আমাদের সমাজে ধর্মের স্থানটি দখল করতে শুরু করেছে। তো আগে ছিল ধর্মীয় কাঠামো, যা মানুষের মনে প্রতিনিয়ত বিশেষ ধরনের বার্তা পৌঁছে দিত, কিন্তু এখন গণমাধ্যমগুলোই মানুষের মাঝে বিশেষ ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই আলোচনা অন্য আরেক সময় করা যাবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে ফিরে যাই, যেখান থেকে আলোচনাটির সূচনা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাণীটি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ঘোষণা করলেন, এটা ছিল বড় একটা ধর্মীয় সমস্যা। প্রথমত, কারণ আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তা মাত্র একজন, কাবা ঘরের মধ্যে অবস্থিত তাদের বিচিত্র রকমের সব ধর্মগুলো, এগুলো সবগুলোই বাতিল হয়ে যাবে। এগুলো কোনোটাই একত্ববাদের ধারণার সাথে একত্রে অবস্থান করতে পারে না। এই ধর্মগুলোর প্রত্যেকটি এই জাতীয় অন্য ধর্মগুলোর সাথে একত্রে অবস্থান করতে পারে। তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, তোমার মূর্তিটা এখানে রাখতে পারো, তোমারটাও এখানে রাখতে পারো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নিয়ে আসলেন যা মূর্তিকেই স্বীকার করে না। এটা সৃষ্টিকর্তার বিষয়ে কোনো ছাড় দেয় না। সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, আর তিনি প্রথম থেকেই দাবি করেছেন যে এই ঘরটি কখনোই মন্দিরে পরিণত হওয়ার কথা ছিল না। এটা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র সৃষ্টিকর্তার উপাসনার জন্য। তোমরা মূলত এই মসজিদের পবিত্রতা নষ্ট করেছো। তো এখানে একটি বড় ধর্মীয় সমস্যা দেখা দিল। এছাড়া রাজনৈতিক একটা সমস্যাও ছিল। রাজনৈতিক সমস্যাটা হলো, ইসলাম এসে এরকম কথা বলছে যে আমরা সকলে আদম আলাইহিসসালামের সন্তান, আর আদম আলাইহিসসালামের সকল সন্তানই সম্মানিত। আমরা যদি সকলেই আদম আলাইহিসসালামের সন্তান হই, এর অর্থ আক্ষরিকভাবেই আমরা সকলে জন্মগতভাবে সমান। যদিও আমরা জন্মগতভাবে বিভিন্ন স্থানের, আপনি এই গোত্রের হতে পারেন, সেই গোত্রের হতে পারেন, আপনার গোত্রের কোন জিনিসটা নিয়ে আপনি গর্ব করেন, আপনার পূর্বপুরুষের পরিচয়, কিন্তু তার বাবা কে ছিল। আপনি যদি এভাবে যেতে থাকেন, সকল মানুষের পিতাকে আদম আলাইহিসসালাম, যার অর্থ আমরা সকলেই মানবতার গোত্রের সদস্য, আমরা সকলেই সমান। বুঝতে পারছেন? তো গোত্রীয় শ্রেষ্ঠত্ব সাংঘাতিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদি সকল মানুষ সমান হয়, আপনি কোন গোত্রের সেই বিবেচনায় শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন না। সকলের মৌলিক অধিকারগুলো সমান। তো এটা ছিল আরেকটা সমস্যা। এখন কুরাইশরা আর শ্রেষ্ঠত্বের দাবি করতে পারবে না, এমনকি তাদের নিজেদের ভিতরেও শ্রেণী বিভাগ ছিল। এখন তারা আর এটা চর্চা করতে পারবে না। অন্য আরো সমস্যাও ছিল। কোরআন অগ্রসর হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো উদ্ভূত হতে শুরু করলো। উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন, فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। প্রাথমিক এই ওহী বলছে এমন ব্যক্তি সম্পর্কে যে এতিমকে ধাক্কা দেয় এবং দরিদ্রকে আহার করায় না। এখানে দরিদ্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ধনীদের উদ্দেশ্যে। এখানে সেই ধনীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা সমাজের দরিদ্র শ্রেণীকে বঞ্চিত করে, যারা ব্যবসায় মানুষকে প্রতারিত করে। আল মুতাফফিফিন। কোরআন অর্থনৈতিক দুর্নীতির সমালোচনা করেছে, যা দরিদ্রদের দ্বারা করা সম্ভব না। দরিদ্রদের কাছে তো দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট সম্পদই থাকে না। কোরআন সমাজের অত্যাধিক ধনী শ্রেণীর সমালোচনা করেছে। আর প্রসঙ্গক্রমে আপনি যখন ধনী শ্রেণীকে রাগান্বিত করেন, তারা নীরবে এটা সহ্য করে না। সরকারের সাথে তাদের সরাসরি সংযোগ রয়েছে। তো ধনী শ্রেণী তাদের অভিযোগ কর্তৃপক্ষকে প্রদান করে, আর কর্তৃপক্ষ বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আমরা তার পেছনে কিছু গুন্ডা লেলিয়ে দেব, তাকে রাস্তার মাঝে ধোলাই করা হবে, চিন্তা করবেন না, আপনার নাম কলঙ্কিত হবে না, আপনি এর বাইরে থাকুন, আপনার পক্ষ থেকে আমরাই ব্যবস্থা গ্রহণ করছি। এটা হলো পরোক্ষ উপায়ে কাজ সমাধা করার একটি উপায়। তো অর্থ, ধর্ম, ক্ষমতা এগুলো একটি অপরটির সাথে জড়িত। কুরআন আসলো এবং এটা এই সবগুলোকেই ছিন্ন ভিন্ন করা শুরু করলো। এমন কিছু বিষয় রয়েছে যা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনাকে উপলব্ধি করতে হবে, আর তা হলো কুরাইশরা কিছুদিন আগেই আমুল ফিল নামক একটি ঘটনা প্রত্যক্ষ করেছে। হস্তি বাহিনীর বিখ্যাত সেই ঘটনাটি। এর কারণ মক্কা নগরী আব্রাহার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। ইয়েমেন থেকে আব্রাহা কেন মক্কা নগরীতে সমস্যা দেখতে পেল? কারণ কাবা ছিল একটি ধর্মীয় কেন্দ্র। তো অত্র এলাকার সকল গোত্র যখন তাদের ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শন করতে চাইত, তখন তারা কোথায় যেত? তারা কাবা ঘরে যেত।
আর এই কারণেই কাবা ধর্মীয় পর্যটনেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এটাকে ধর্মীয় পর্যটন হিসেবেই উল্লেখ করলাম। তো প্রচুর মানুষ সেখানে আসতো, অবস্থান করত, উপাসনা করত। এর ফলে মক্কার আপ্যায়ন শিল্প, হোটেল শিল্প এগুলো সমৃদ্ধ হচ্ছিল। মক্কাবাসী বেশ ভালো অর্থ উপার্জন করছিল চারপাশ থেকে মানুষ আসার কারণে। আর আব্রাহা কাউকে তার শহরে আনতে পারছে না, কারণ কাবা ছিল ধর্মীয় কেন্দ্র। আর এখানে আরেকটা কারণ ছিল, আর তা হলো যেহেতু এটা ছিল ধর্মীয় কেন্দ্র, সকল বাণিজ্য কাফেলা কাবার পথ ধরে মক্কা হয়েই চলাচল করত। তো তারা ইয়েমেনে কেনাবেচা করত, এরপর মক্কা হয়েই চলাচল করত। যে পণ্য তারা ইয়েমেনে ক্রয় করত সেগুলো সিরিয়ায় বিক্রি করত, তারপর তারা সিরিয়া থেকে আবার ক্রয় করত। প্রসঙ্গক্রমে সিরিয়া আবার ইউরোপের সাথে সম্পর্কযুক্ত ছিল, সেখানে ইউরোপীয় পণ্যও পাওয়া যেত। তারা এই পণ্য কিনত, মক্কার রাস্তা ধরে ইয়েমেনে যেত এবং ইয়েমেন থেকে শুরু করে গোটা আফ্রিকায় সেই পণ্য বিক্রি করত। তো আফ্রিকা ইউরোপের বাণিজ্য এই পথেই পরিচালিত হতো, যার কেন্দ্র ছিল মক্কা। আর এর পেছনে একমাত্র কারণ ছিল এটা যে সকল মূর্তিগুলো সেখানে ছিল, এটাই একমাত্র কারণ। তো যখন ইসলাম আসলো, কোরআন আসলো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা শুধু ধর্মীয় সমস্যাই ছিল না, অর্থনৈতিকভাবেও এটা ছিল সমস্যাজনক। আবার রাজনৈতিকভাবেও এটা সমস্যাজনক ছিল, কারণ আমরা যদি সকল মূর্তিগুলো ধ্বংস করে দেই, এই অঞ্চলের সকল গোত্রগুলো আমাদের শত্রুতে পরিণত হবে। তারা সকলে আমাদের ঘৃণা করবে, কারণ আমরা তাদের মূর্তিগুলোকে আক্রমণ করেছি। তখন আমরা আমাদের চিরাচরিত বাণিজ্য পথে আর চলাচল করতে পারবো না, সেটা আর পারবো না। তখন আমাদের অর্থনীতির এই রাজপথটি বিলীন হয়ে যাবে, কেউ আর এই ঘরে আসবে না। ফলে পর্যটনের অর্থ আসাও বন্ধ হয়ে যাবে, আমরা তো রাতারাতি দেউলিয়া হয়ে যাব, আর মানুষও আমাদের হত্যা করবে। এই জন্য তাদেরকে এটা রক্ষা করতে হবে। এখন আব্রাহা তার নিজের কেন্দ্রের দ্বারা কাবাকে প্রতিস্থাপন করতে চেয়েছিল। আমরা জানি হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিল এবং সেই অঞ্চলটির মাঝে এর কি প্রভাব পড়েছিল। আরবের সকল গোত্রের মাঝে এই বিশ্বাস তৈরি হলো যে কুরাইশা অনুগ্রহপ্রাপ্ত মানুষ, কুরাইশা পবিত্র মানুষ এবং কাবা ঘরটি পবিত্র। অর্থাৎ কুরাইশরা হলো কাবার যথাযোগ্য তত্ত্বাবধায়ক, আর সেজন্যই তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। তাদের এই ক্ষমতা বরং আরও বেশি বৈধতা পেয়ে গেল হস্তি বাহিনীর এই অলৌকিক ঘটনার মাধ্যমে। এমনকি হস্তি বাহিনীও এই লোকদের কিছু করতে পারেনি। অতএব আমাদেরকেও সতর্ক হতে হবে। তো সকলেই কুরাইশদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় পর্যন্ত। তো যখন এই আদর্শিক সংঘাতের সূচনা হলো, অবশেষে এটা এমন অবস্থায় উপনীত হয় সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হত্যার শিকার হয়েছিলেন এবং তাকে নির্বাসিত করা হয়েছিল, তাকে তায়েফে চলে যেতে হয়েছিল। এমনকি তারও আগে তাকে শিয়াবে আবু তালিবে নির্বাসিত করা হয়েছিল। আর যখন তার জীবনের উপর চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হলো, তখন তাকে গোপনে মদিনায় হিজরত করতে হয়েছিল, যেখানে কিছু মুসলিম আগেই হিজরত করে চলে গিয়েছিলেন, তাই না? তো এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রয়েছেন, আর প্রথম বছরের মধ্যেই কুরাইশরা বুঝতে পারলো যে এটা বৃহত্তর সমস্যা তৈরি করবে, কারণ আমরা এই সমস্যাটিকে আটকাতে পারিনি। এখন সে যেহেতু মদিনায় রয়েছে, সে হয়তো স্বাচ্ছন্দ্যে তার কার্য পরিচালনা করতে পারবে, অন্য গোত্রগুলোও হয়তো মুসলিম হওয়া শুরু করবে। তো কুরাইশরা নিশ্চিত ছিল না যে আমরা কি এই নবীর বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাকে এবং তার অনুসারীদেরকে হত্যা করব, মদিনা পর্যন্ত গিয়ে তাদেরকে হত্যা করব, অথবা তারা তো আর আমাদের জন্য সমস্যাজনক না, কারণ তারা দূরে চলে গিয়েছে, এটা এখন অন্য মানুষদের সমস্যা, আমাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। তো মক্কাবাসীদের দুই ধরনের মতামত ছিল, আমরা কি তাদের পেছনে তাড়া করব, নাকি আমরা তাদেরকে ছেড়ে দেব। আর তারা যদি ক্ষমতাশালী হয়েও যায় সেটাও ভালো, কারণ তারা তো আমাদেরই আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আমাদের নিজের লোকেরাই ক্ষমতাশালী হয়ে উঠবে। তো তখনকার সময়ের মক্কার দুই রাজনৈতিক দলের মাঝে এই বিতর্ক চলছিল। আর এই বিতর্ক চলাকালীন অবস্থায় কুরাইশরা যা করছিল তারা স্বাভাবিক নিয়মেই বাণিজ্য পরিচালনা করছিল, তাদের সেই বাণিজ্য কাফেলা চলমান ছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকল মুসলিমদের নিয়ে ছোট একটি জোট গঠন করলেন, তিনি আদেশ দিলেন যে এই বাণিজ্য কাফেলাগুলোকে আক্রমণ করা শুরু করতে হবে। তো তাদের বাণিজ্য আক্রান্ত হতে শুরু করলো, যেটা সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত, কারণ তোমরা তাদেরকে ঘর থেকে বিতাড়িত করেছো এবং তাদের সম্পদ চুরি করেছো, তারা তাদের সম্পদ ফেরত পাবার জন্য তোমাদের আক্রমণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মক্কার অর্থনীতির প্রাণসত্তাকে আক্রমণ করলেন। এখনকার সময়ে এটা অনেকটা গ্যাস পাইপলাইন অথবা তেল পাইপলাইন অথবা নৌ বাণিজ্য পথ দখলে নেয়ার মতো। কেউ নৌ বাণিজ্য পথ বন্ধ করে কিছু জাহাজ আটকে দিল অথবা গ্যাস পাইপলাইন বন্ধ করে দিল, এরপর কি ঘটে? F-16 যুদ্ধবিমান উড়িয়ে দেওয়া হয়, ড্রোন হামলা শুরু হয়, তাই না? এটা যুদ্ধ ঘোষণা। তারা তখনও বিতর্কে লিপ্ত ছিল, আমরা কি মুহাম্মাদের পেছনে তাড়া করব নাকি করব না। যখন তারা জানতে পারলো যে কয়েকটি বাণিজ্য কাফেলা আক্রান্ত হয়েছে, আমরা তো এটা মেনে নিতে পারি না, এই হুমকি দূর করতে হবে। তো এখন তাদের মধ্যে যারা ছিল আক্রমণাত্মক, তারা এই বিতর্কে জয়ী হয়ে গেল যে মুসলিমদের আক্রমণ করা আমাদের উচিত হবে কিনা। তাই তারা মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলো, যা বদরের যুদ্ধের সূচনা করল।
তো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটে গেল। আপনারা ঘটনাটা জানেন। আমি বদরের যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না, কিন্তু মুসলিমগণ তাদেরকে বদর যুদ্ধে বেশ অপমানজনক পরাজয় প্রদান করেছিল। আর সেই পরাজয়ের ফলে কুরাইশরা এখন দুটি সমস্যার সম্মুখীন হলো। এক, গোটা অঞ্চলে ছড়িয়ে গেল যে তারা পরাজিত হয়েছে। হস্তি বাহিনীও একসময় তাদেরকে পরাজিত করতে পারেনি, আর এখন তারা কতিপয় লোকের কাছে পরাজিত হলো যাদেরকে তারা বলতো أراذلنا بادي الرأي. হীন, অধম, গৃহহীন লোকেরা, অপরাধী, দাস, দুর্বল ও নির্বোধ লোকেরা। আর এদের কাছেই তারা পরাজিত হলো। তাদের জন্য এটা ছিল বেশ খারাপ। এর উপরে আরবদের একটা রীতি ছিল, যে আমার মনে হয় না যে কোথাও এখন আর বর্তমান রয়েছে। তাদের নারীরা তাদেরকে প্রচুর অপমানিত করত। So, অবশ্যই আপনারা এর সাথে পরিচিত নন। তো পরাজিত হয়ে তারা বাড়ি আসলো, আর ও কি ধরনের পুরুষ তুমি যে পরাজিত হয়ে এসেছো, তোমার তো আমাদের মতো চুরি পরে ঘরে বসে থাকাই ভালো ছিল। নারীদের সাথে তোমাদের কি পার্থক্য? সেই যুগে নারীরা তীক্ষ্ণ ভাষার অধিকারী ছিল, আর তারা জানতো যে আপনার আত্মসম্মানে আঘাত করতে ঠিক কোন কথাটা বলতে হবে। তাই গৃহে প্রবেশ করে তারা তীব্র তিরস্কারের শিকার হয়েছিল, আর তারা প্রতিশোধ স্পৃহায় দগ্ধ হচ্ছিল। এটা আসলেই খারাপ। বদরের পরাজয়ের পরে তারা প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরেনি, তারা ক্রোধান্বিত অবস্থায় বাড়ি ফিরেছিল। আর তাদের মধ্যে এখন আর ভীতি কাজ করছে না, বরং তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করছিল। তো পরের বার তারা 1000 সৈন্য নিয়ে আসেনি, তারা এসেছিল 3 থেকে 4000 সৈন্য নিয়ে। right? আর তারা তাদের নারীদেরকেও যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিল। ওহুদের যুদ্ধে তারা তাদের নারীদেরকে নিয়ে এসেছিল, কারণ তারা মনে করেছিল আমরা যদি ভীত হয়ে পড়ি এবং পালিয়ে যাবার চেষ্টা করি, পেছন থেকে নারীরা আমাদের তিরস্কার করবে, কিভাবে তোমরা পালাতে পারছো, তাই না? আর যদি তারা পালিয়েও যায়, নারীরা তো অত দ্রুত পালাতে পারবে না। মুসলিমগণ তখন তাদের নারীদেরকে গ্রহণ করবেন, যা তাদের পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করবে। প্রকৃত পুরুষ মানুষ হিসেবে আমরা ভীত নই, আমরা আমাদের নারীদেরকে সাথে নিয়েই আসব। তো তারা তাদের নারীদেরকে নিয়ে আসলো, যারা পেছন থেকে নাচ গান করে উৎসাহ যোগাচ্ছিল। এটাই ওহুদে তাদের সেনাবাহিনী, যারা আক্রমণ করতে এসেছিল। আমি ওহুদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না, তবে একটি বিষয় আপনাদের জানা উচিত, মুসলিমরা বেশ ভালোভাবে তাদের কোণঠাসা করে ফেলেছিল। তাদেরকে বেশ ভালোভাবে শায়েস্তা করা হয়েছিল। খেলায় দুর্বল প্রতিপক্ষ যেভাবে ধরাশায়ী হয়, যুদ্ধের ময়দানেও তাদের অবস্থা ঠিক সেরকম হয়ে গিয়েছিল। তো যখন সেটা ঘটছিল, কুরাইশরা আশ্রয়ের জন্য পাহাড়গুলোতে ছুটে যাচ্ছিল, কিন্তু পেছনে কারা ছিল? তাদের নারীরা। তারা তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ বর্মসহ তারা দ্রুত পালাতে পারছিল না। তো তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ সেগুলো ছিল বেশ ভারী, আর তারা পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল। নারীরা সেখানেই দাঁড়িয়েছিল, আর তারা নারীদের পাশ দিয়েই পালাচ্ছিল। নারীদের ছাড়াই তারা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল, আর নারীদের অবস্থা ছিল, আমাদের জন্য অপেক্ষা করো। নারীরা তো পুরুষদের মতো দ্রুত পালাতে পারে না, তাই তারা পেছনে পেছনে পালাতে লাগলো। আর সাহাবীগণ উল্লেখ করছেন, যখন আমরা তাদের পিছু ধাওয়া করছিলাম, আমরা নারীদের পায়ের গোড়ালির পেছনের অংশ দেখতে পেলাম, যারা পোশাক উপরে তুলে ধরে পালাচ্ছিল পাহাড়ের উদ্দেশ্যে। এটা ছিল ওহুদের প্রথমার্ধ। তারপরের ঘটনা তো আপনারা জানেন। মুসলিম তীরন্দাজগণ যখন বর্ম এবং তলোয়ারগুলো মাটিতে পড়ে থাকতে দেখলেন, তাদের অনেকেই নিজেদের অবস্থান ত্যাগ করলেন। আর খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হননি। তিনি ঘুরে এসে পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করলেন। আর সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নিহত হওয়ার উপক্রম হয়েছিলেন। তার মুখমণ্ডলের 3টি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেদিন তার জীবনের উপর একাধিক আঘাত এসেছিল। আর এটা ছিল কুরাইশদের জন্য তথাকথিত প্রথম বিজয়। আর যুদ্ধের পরে তারা আজে বাজে অনেক কথা বলেছিল। لنا العزى ولا عزى لكم. আমাদের উজ্জা দেবী রয়েছে। প্রসঙ্গক্রমে উজ্জা শব্দটি আল আযু এর স্ত্রীবাচক শব্দ, যা এসেছে আজিজ থেকে। আল্লাহর নাম হলো আল আজিজ। আল আযু হলো যার শক্তি সবচেয়ে বেশি। আল উজ্জা অর্থ সেই কল্পিত দেবী যার শক্তি সবচেয়ে বেশি। لنا العزى ولا عزى لكم. আর আল্লাহ কোরআনে একটি আয়াতের দ্বারা এর জবাব দিয়েছিলেন। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. আল্লাহ ইমানদারদের মাওলা, আর কাফিরদের কোনো মাওলা নেই। যাই হোক, এরপর তারা চলে গেল। সেদিন তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বিকৃত করেছিল। 70 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীকে হত্যা করা হয়েছিল। আপনাকে এখানে মূল বিষয়টি বুঝতে হবে, যেদিকে আমরা আলোচনাকে নিয়ে যেতে চাই। আর তা হলো, যুদ্ধের বেশিরভাগ অর্থায়ন, যুদ্ধ করার জন্য আপনার যা অর্থ প্রয়োজন, যুদ্ধের বেশিরভাগ অর্থই আসছিল আনসারদের কাছ থেকে। আনসার কারা তা তো আপনারা জানেন, সাহায্যকারী মদিনার স্থানীয় সাহাবীগণ। মক্কাবাসী মুহাজিরগণ এক প্রকার খালি হাতেই এসেছিলেন, তারা তো সম্পদ নিয়ে আসেননি। তাই বেশিরভাগ অর্থ এবং বেশিরভাগ লোকবল এসেছিল আনসারদের কাছ থেকে। ওহুদে যখন আনসারদের মধ্য থেকে বেশ বড় সংখ্যক সাহাবী শহীদ হলেন, নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিই ছিলেন কোনো না কোনো পরিবারের প্রধান, আর প্রত্যেক পরিবারের প্রধানই ছিলেন
তার পরিবারের জন্য আয়ের প্রধান উৎস, এবং আয়ের প্রধান উৎস সেই মুহাজিরদের জন্য যাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন। তো উপার্জনকারী এবং অর্থসংস্থানকারী ৭০ জন মানুষ হঠাৎ করেই মারা গেলেন। তারা মারা গেলেন। আর পরিত্যক্ত বর্ম এবং তরবারিগুলো যা তারা রেখে গিয়েছিলেন, প্রতিটি বর্ম এবং প্রতিটি তরবারির মূল্য ছিল এ যুগে আপনার জন্য একটি বাড়ি ক্রয় করার মতো। অন্য কথায়, আপনার আজীবনের সঞ্চয় একটি বর্মের জন্য ব্যয়িত হতো, আপনার আজীবনের সঞ্চয় কয়েকটি তরবারির জন্য ব্যয়িত হতো। তো কুরাইশরা যখন মুসলিমদের বর্ম এবং তরবারিগুলো নিয়ে গেল, মুসলিমগণ ব্যাপক পরিমাণে সম্পদ হারালেন এবং তারা তাদের অর্থসংস্থানকারীদের হারালেন একই সাথে। এটা ইতিমধ্যেই ছিল দারিদ্র্যপীড়িত একটি সমাজ। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة কুরআন আমাদেরকে বলছে যে আনসারগণ, মদিনার স্থানীয় সাহাবিগণ, তারা মুহাজিরদেরকে নিজেদের উপরেও প্রাধান্য দিচ্ছিলেন, যদিও তারা নিজেরাই অনাহারে থাকতেন। উপরন্তু এখন অর্থসংস্থান বন্ধ হয়ে গেল। তো মুসলিমদের অবস্থা এখন আরও শোচনীয় হয়ে পড়ল। তারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত। من بعد ما أصابهم القرح আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, এমনকি গভীর আঘাত যখন তাদেরকে আহত করল। আরবিতে করহ হলো যখন একটি তীর আপনার চামড়া ভেদ করে হাড়ের মধ্যে প্রবেশ করে, মাংস ভেদ করে হাড়ে প্রবেশ করে, এটাকেই বলা হয় কর। যে কোনো জখমকে সাধারণভাবে বলা হয় জার অথবা জুর, কিন্তু গভীর জখম যা হাড় ভেদ করে তাকে বলা হয় কর। আল্লাহ কর শব্দটি ব্যবহার করেছেন ওহুদে যা ঘটেছিল তা বর্ণনা করার জন্য। তো এটা ঘটেছিল ওহুদে। এখন মুসলিমগণ আহত। যেহেতু মুসলিমগণ আহত হলেন, কুরাইশরা ফিরে গেল। তারা ভালো বোধ করছে, কিন্তু তারা নিজেদের নির্বুদ্ধিতা উপলব্ধি করল। তারা বলল, আরে ভাই, আমাদের তো উচিত ছিল তাদেরকে শেষ করে দেয়া। মুসলিমরা শক্তিহীন হয়ে পড়েছিল, ইসলামকে আমরা একেবারে নিঃশেষ করে দিতে পারতাম। জানি না তখন কি হয়েছিল আমাদের। তারা কিন্তু শেষে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং দ্রুত প্রস্থান করছিল। কিন্তু এখন তারা প্রশ্ন করতে শুরু করলো, আরে ভাই, আমরা এই সমস্যাটাকে সমূলে শেষ করে দিতে পারতাম। আমরা একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। কারণ মক্কার প্রেক্ষাপট বিবেচনায়, কুরাইশদের দৃষ্টিকোণ বিবেচনায় তারা ছিল সৌভাগ্যবান। তারা ওহুদেও পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল। মুসলিমগণ শুধুমাত্র কৌশলগত একটি ভুল করেছিলেন, অন্যথায় এই যুদ্ধেও কাফেররা পরাজিত হয়েছিল। পুনরায় তারা একা রসুল সাল্লাহ সাল্লামের মুখোমুখি হবার ঝুঁকি নিবে না। তো তারা কি করল? তারা সেই অঞ্চলের আহবাস এবং বিভিন্ন গোত্রের সাথে আলোচনা শুরু করল এবং বলল, দেখো, ইসলাম আমাদের জন্য সমস্যাজনক। আমরা ইতিমধ্যেই এই লোকদের সাথে 2 বার যুদ্ধে জড়িয়েছি, মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তারা বলে না। তো সে এবং তার অনুসারীরা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা শুধুমাত্র আমাদের সমস্যা হয়েই থাকবে না, তারা তোমাদের জন্যও সমস্যাজনক হয়ে দাঁড়াবে। তো তোমরা যদি চাও, আমরা সকলেই হাত মিলাবো এবং সকলে একসাথে এই সমস্যাকে শেষ করে দিব। আমরা আমাদের ব্যাপক সংখ্যা দিয়েই তাদেরকে পরাজিত করে দিব। আমরা সম্মিলিত জোট তৈরি করব, কাফেরদের জাতিসংঘ বানাবো, and we'll get up. আর আমরা যাব এবং তাদের একসাথে চূড়ান্ত আঘাত করব, কারণ তারা সংখ্যায় আমাদের চেয়ে কম। আর প্রসঙ্গক্রমে সম্মিলিত আক্রমণের পেছনে তারা যে কারণ দেখিয়েছিল তা হলো, এরা তোমাদের জন্য পরবর্তীতে সমস্যাজনক হয়ে দাঁড়াবে। অন্য আরেকটি কারণ তারা দেখিয়েছিল, তা হলো, দেখো, আমরা তাদের সাথে 2 বার যুদ্ধ করেছি, যুদ্ধক্ষেত্রে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে না, বরং তাদের শহরটিকে আমরা আক্রমণ করব। কোন শহরের কথা তারা বলছে? মদিনা। যখন আপনি কোনো শহরে সামরিক অভিযান চালান, এটা যুদ্ধক্ষেত্রে পরিচালিত সামরিক অভিযানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষে কে মারা যায়? সৈনিকরা। শহরের ক্ষেত্রে কে মারা যাবে? নারী, পুরুষ, শিশু, নিরীহ জনগণ, সম্পদের ক্ষতি। এটা হবে একটা গণহত্যা। গণহত্যা করতে তাদের কোনো সমস্যা নেই। তাদের বক্তব্য এরকম, চলো মদিনায় যাই এবং প্রতিটি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করি। আসো তাদের সবকিছু শেষ করে দেই, আর তারপর গোটা শহরটি আমাদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে। এই সম্পদ আমরা সকলে ভাগাভাগি করে নিব। মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই আহত, তাদের আত্মরক্ষার সামর্থ্য ক্ষীণ, তাদের অনেক অস্ত্রশস্ত্র আমাদের হাতেই রয়েছে। এটাই আক্রমণের মোক্ষম সময়। আর আশেপাশের অনেক গোত্র মনে করল, এটা তো অর্থের সহজ সংস্থান। হ্যাঁ, আমিও আছি, আমরা এর পক্ষে মত দিচ্ছি, আমরাও কিছু সৈন্য প্রেরণ করব। তারা তাদের জনগণকে বুঝ দিয়েছিল। জানেন তারা কি বলে বুঝ দিয়েছিল? আমরা আমাদের চিরাচরিত জীবনধারাকে সংরক্ষণের চেষ্টা করছি, কারণ মুহাম্মদ হলো আমাদের জীবনধারার জন্য হুমকি স্বরূপ। আমরা আরব উপদ্বীপে স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছি, আমরা বহু ঈশ্বরের এই গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছি। এটাই তাদের জনগণকে বলেছিল। কিন্তু তাদের গোপন বৈঠকে আক্রমণটা কিসের জন্য ছিল? শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সম্পদ। এটাই তাদের উদ্দেশ্য, এটাই একমাত্র প্রাপ্তি, তাই না? আপনি যদি সাম্প্রতিক ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন, আপনি প্রকৃত ঘটনা
প্রকৃত ইতিহাসের সাথে সংবাদ মাধ্যমের বর্ণনার পার্থক্য দেখতে পাবেন। সংবাদ মাধ্যমগুলো বলছিল যে আমরা ইরাক আক্রমণ করছি গণতন্ত্রের প্রসার ঘটানোর জন্য, অথবা আমরা আফগানিস্তান আক্রমণ করছি তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য। আমরা তাদের উপর বোমা নিক্ষেপ করব, কারণ বোমা নিক্ষেপ করলে তারা আধুনিক হয়ে উঠবে। এটাই আধুনিকতার শিক্ষা, প্রগতিশীলতার শিক্ষা, বিস্ফোরণের মাধ্যমে শিক্ষা, তাই না? এভাবেই তারা এটা করে থাকে। কিন্তু বাস্তব অবস্থাটা কি ছিল? বাস্তব অবস্থাটা ছিল, এখানে রাশিয়ানরা ছিল, ওখানে গ্যাসের পাইপলাইন ছিল, সেখানে তেলের খনি ছিল। সেই সময়কার তেলের মূল্য, আপনি যদি ইরাক যুদ্ধের সময়কার তেলের মূল্য এবং জ্বালানির মূল্য পর্যবেক্ষণ করেন, সেই অঞ্চলগুলোর কৌশলগত মিত্রদেরকে দেখেন এবং আফগান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যদি পর্যালোচনা করেন, তখন দেখবেন যে এর সাথে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক ছিল না, আর গণতন্ত্রের সাথেও এর সম্পর্ক নেই। এগুলোর কোনোটাই সেখানে ছিল না। মূলত এর পেছনে ছিল এই খনিজ সম্পদ। যুদ্ধগুলো সব সময় এজন্যই সংঘটিত হয়েছে, আর কুরাইশরাও এই চিন্তাই করেছে। এমন চিন্তা করাটা অতি সরল অধ্যয়ন যে এটা ছিল শুধুই ইসলাম বনাম কুফর। তাদের কুফরের চূড়ান্ত রূপ ছিল দিরহামের প্রতি উপাসনা, অর্থের উপাসনা, সম্পদের উপাসনাও ছিল একটি বড় কারণ। তো এখন মূল কথায় ফিরে আসি। তারা বড় ধরনের একটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল, একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত। প্রতিটি গোত্রকে আপনি বলতে পারেন এক একটি দল। আরবিতে দল বোঝাতে হিজব শব্দটি ব্যবহৃত হয়, আর তাদের সমষ্টিকে বলা হয় আহজাব। তো সেই সমষ্টি যারা একত্রিত হয়েছিল, যারা সকল মুসলিমদেরকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল, সেটাই ছিল আহজাবের যুদ্ধ। আর এর উপর মন্তব্য করে নাজিল হয়েছিল সূরা আহজাব। কুরআনের ৩৩ নম্বর এই সূরাটি এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করেছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলবো। এই পরিস্থিতিতে কি ঘটেছিল? প্রথমত, কিছু বর্ণনা অনুযায়ী তারা এবার 10,000 সৈন্য নিয়ে আসলো। তো 10,000 সৈন্য আসছে। আপনারা জানেন যে সালমান আল ফারিসির পরামর্শ ছিল একটি পরীক্ষা খনন করা, যা তাদের সহজে প্রবেশ করাকে বাধাগ্রস্ত করবে, কারণ মদিনা প্রাকৃতিকভাবেই পেছন দিক থেকে এবং দুপাশ থেকে পর্বত দ্বারা সুরক্ষিত। তো সামনের দিক থেকেই পরীক্ষা খনন করতে হবে, আর এই পরীক্ষা খনন করতে হবে 6 দিনে। 6 দিনে। তো গোটা শহরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই খনন কাজে ব্যস্ত ছিল। তো এটা ঘটল। এটা ছিল ৫ম হিজরির শাওয়াল মাস, আর আল্লাহ কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, ইয জাআতকুম জুনুদ যখন বাহিনীগুলো তোমাদেরকে আক্রমণ করতে এসেছিল। একটি বাহিনী না, বরং জুনুদুন। ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। তো এরকমটা ঘটেছিল প্রাচীনকালে, যখন আপনি কোনো দুর্গ অথবা সুরক্ষিত শহর আক্রমণের চেষ্টা করতেন, আপনি শহরের চারপাশে অবরোধ তৈরি করতেন। আপনি সরাসরি আক্রমণের চেষ্টা করতেন না, কারণ তারা সুরক্ষিত। তখন কি ঘটবে? এক সময় দুর্গের ভিতর খাদ্য সংকট দেখা দিবে, তাদের উপায় উপকরণ সংকট দেখা দিবে, তারা অনাহারে থাকতে শুরু করবে এবং আত্মসমর্পণ করবে। তো আপনি শুধু বাইরে থেকে অপেক্ষা করেন যাতে তারা খাদ্য সংকটে পড়ে, আর তারপর তারা আত্মসমর্পণ করবে। এভাবেই অতীতকালে দুর্গ অথবা সুরক্ষিত শহর জয় হতো। তো কুরাইশরা চিন্তা করছিল, আমরা শুধু শহরের বাইরে অপেক্ষা করব। এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করতে পারছি না, আমরা চেষ্টা করেছি, আমাদের শুধু অপেক্ষা করতে হবে। একসময় তাদের খাদ্য এবং পানীয়ের যোগান নিঃশেষ হয়ে যাবে, আগে অথবা পরে তাদেরকে বেরিয়ে আসতেই হবে, আর যখন তারা বের হবে আমরা তাদেরকে ধরে ফেলবো। তো তারা অপেক্ষা করছিল। কিন্তু সেখানে কি শুধুই কুরাইশরা ছিল? তারা অনেকগুলো গোত্র সাথে করে নিয়ে এসেছিল, তাই না? এই গোত্রগুলো সবাই প্রচুর অর্থ ব্যয় করেছে এখানে এসে সেনা ছাউনি স্থাপনের জন্য। সেনা ছাউনি স্থাপন করাটা ব্যয়বহুল। তাঁবু খাটানো, পশুদের খাবারের সংস্থান, সৈন্যদের খাবারের ব্যবস্থা, সব কিছুর নিরাপত্তা রক্ষা, খাবার রান্না করা, অসুস্থ সৈনিকদের জন্য জরুরি হসপিটালের ব্যবস্থা করা। তাদের অস্থায়ীভাবে গোটা একটা শহর স্থাপন করতে হয়, আর তাদেরকে সেখানে অবস্থান করতে হয় সপ্তাহের পর সপ্তাহ। মুসলিমগণ যখন মদিনাতে অবরুদ্ধ হয়েছিলেন, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফাআরসালনা আলাইহিম রিহান, আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস প্রেরণ করলাম। তো মরুভূমিতে যখন বালি ঝড় আসে, তখন মানুষের চোখে বালি প্রবেশ করে, মানুষের মুখে বালি প্রবেশ করে, এটা পশুদের চোখে প্রবেশ করে। এই বাতাস সেই চুলাগুলোকে উল্টে দেয় যেখানে খাবার রান্না হচ্ছিল। এরপর তাঁবুতে আগুন ধরে যায়, ঘোড়াগুলো দৌড়ে চলে যায়, আর উটগুলো ছুটাছুটি করতে থাকে। তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা এমন হয় যে কোনো কোনো গোত্র হাল ছেড়ে দিতে থাকে। আমরা ভেবেছিলাম এটা অর্থসংস্থানের সহজ উপায়, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ফিরে যাওয়াটাই উত্তম। তাদের কেউ কেউ চলে যেতে শুরু করলো, আর এক পর্যায়ে কুরাইশরা দেখলো এভাবে এটা আর চলবে না। তো তারাও মক্কায় ফিরে গেল। যুদ্ধ আসলে সংঘটিত হয়নি, তাদের সমগ্র প্রচারণাটি ব্যর্থ হয়ে গেল। প্রচারণাটির উদ্দেশ্য ছিল গণহত্যা, কারণ তারা শহরের ভিতরে প্রবেশ করবে এবং সেনা অভিযান পরিচালনা করবে।
কিন্তু সেই প্রচারণাটি ব্যর্থ হলো এবং তারা ফিরে গেল। এখন ফলশ্রুতিতে যা ঘটল, কুরাইশদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলো। কারণ এখন তারা শুধুমাত্র মুসলিমদের কাছে 3 বার পরাজিতই হয়নি, বরং তারা অন্য গোত্রগুলোরও প্রচুর অর্থ বিনষ্ট করেছে। তোমাদের কথা সেখানে যেতে সম্মত হয়েছিলাম, কারণ এটা হবে অর্থ উপার্জনের সহজ পন্থা। সহজ পন্থা। আমরা মরুভূমিতে গিয়ে অবস্থান করলাম, কয়েক সপ্তাহ ধরে নিজেদেরকে কাবাবে পরিণত করলাম, আর এরপর ফিরে আসলাম। তোমরা আমাদের এতগুলো অর্থ নষ্ট করেছ। তোমাদের যদি আবারও কোনো অনুরোধ থাকে, তখন অন্য কারোর সাথে কথা বলবে। আমরা আর কথা বলতে চাই না। এখন তারা বিশ্বাসযোগ্যতা হারালো। তারা আস্থা হারালো এমন মানুষদের কাছে যারা তাদেরকে ক্ষমতাধর এবং সম্মানিত কুরাইশ হিসেবে বিবেচনা করত। তো এটা ছিল সেই অঞ্চলে কুরাইশদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধঃপতন। রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধঃপতন। এখন এই সব কিছু বলার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে, আর মূলত এটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে চেয়েছি। এতক্ষণ আমি যা বললাম তা ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো উল্লেখের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করা, যেটা সূরা ফাথ অধ্যয়নের জন্য পথ উন্মোচিত করবে ইনশাআল্লাহ। সূরা ফাথের কিছু অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। খন্দকের যুদ্ধের 1 বছর এবং কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখলেন, আর তিনি স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি মাথা মুন্ডন করছেন। তো তিনি এই স্বপ্নের কথা সাহাবীদেরকে বললেন। এটা বললেন যে আমি এই স্বপ্নটা দেখেছি, আমরা উমরা করতে যাব, আর সমস্যা হলো আপনাকে উমরা করতে মক্কায় যেতে হবে। আর মক্কার অধিবাসীরা 1 বছরের কিছু বেশি সময় আগে, প্রায় 14-15 মাস আগে, তারা আপনার দোরগোড়ায় এসেছিল আপনার শহরের প্রত্যেক নারী, পুরুষ এবং শিশুর রক্ত ঝরানোর প্রতিজ্ঞা নিয়ে। তারা গণহত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল। আর এখন আপনি একটি স্বপ্ন দেখলেন যে আপনি সেখানে যাবেন এবং উমরা সম্পন্ন করবেন। আরবদের জন্য কোমরে তরবারি রাখা ছিল পোশাক পরিধানের মতো। তরবারি ছাড়া তারা নিজেদেরকে উলঙ্গ মনে করত। তারা এটাকে অস্ত্র হিসেবেই বিবেচনা করত না। এটা অনেকটা এরকম, আপনি যখন আমেরিকার ড্যালাস শহর থেকে বের হয়ে কিছুটা প্রত্যন্ত এলাকায় যাবেন, সেখানে আপনার এই ধারণা করা উচিত না যে কাউকে অস্ত্রহীন অবস্থায় দেখবেন। Right. আমি কয়েকবার এরকম এলাকায় গাড়ি চালিয়ে গিয়েছি, আর সেখানকার পেট্রোল পাম্পগুলোতে বেশ মজা পেয়েছিলাম সাইনবোর্ডগুলো দেখে। সেখানে লেখা ছিল আমরা পুলিশে খবর দেই না, আর পাশেই একটা পিস্তলের ছবি। সেই সময়ে আরবরা এরকম ছিল, তারা সব সময় তরবারি সাথে রাখত। কিন্তু যখন আপনি যুদ্ধ করতে যান, আপনি বর্ম, তরবারি, তীর, ধনুক, বর্ষা নিয়ে যান, আপনি সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে যান। কিন্তু আপনি যখন হজ করতে যান, তখন শুধু আত্মরক্ষার জন্য হালকা অস্ত্র বহন করেন, এর বেশি কিছু না। মিকাত অতিক্রম করার পর আপনি ইহরাম পরিধান করেন, তো আপনি মূলত অরক্ষিত। আর আপনি সাথে করে শত শত কুরবানির পশু নিয়ে যান। প্রকৃতপক্ষে গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে 1400 মুসলিম এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিতে সম্মত হয়েছিলেন। একথা জানা সত্ত্বেও যে তারা যেখানে যাচ্ছেন সেই মানুষগুলো তাদের প্রত্যেককেই মৃত দেখতে চায়। আর এই কাফেররা পরোয়া করে না যে কে নিরীহ আর কে নিরীহ না, তারা এর কোনো পরোয়া করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নটি দেখলেন, সাহাবীগণও যাত্রার জন্য প্রস্তুত, কারণ রাসূল যদি কোনো স্বপ্ন দেখেন এটাও ওহীরই অংশ, এটা ওহী। তো তারা সকলে সম্মত হলেন। এখন মুনাফিকরা, যারা মদিনারই অধিবাসী, তারা এই স্বপ্নের কথা শুনে খুশি হয়ে গেল। অত্যন্ত খুশি হয়ে গেল, কারণ তারা ভাবছিল, ও মক্কাবাসী তোমাদের হত্যা করতে এখানে এসেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। এখন তোমরা নিহত হওয়ার জন্য নিজেরাই সেখানে যাচ্ছ, এটা অসাধারণ। কারণ তারা মনে করত মদিনায় ইসলাম তাদের জন্যও সমস্যা। তারা মনে করত ইসলাম মদিনায় আসার আগেই তাদের জীবন ভালো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, মুনাফিকরা এতে খুবই খুশি হবে। তো তারা আসলেই খুশি হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা উমরা করতে যাবেন। তারা বলল, হ্যাঁ, হজ বরকতময় হোক, আপনাদের জন্য দোয়া করছি। আর সূরা ফাতহে আমরা এই বিষয়ে মন্তব্য দেখতে পাবো। আল্লাহ আসলে আলোচনা করবেন তাদের এই খুশি হওয়ার ব্যাপারে। যাই হোক, এটা বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, 1400 মানুষের প্রায় সবাই ছিলেন প্রকৃত ঈমানদার, একজন ব্যক্তি ছাড়া। আমরা সেই একজনের ঘটনা পরে আলোচনা করব। এখন তারা সকলে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো তারা মিকাতুল মদিনা জুল হুলাইফাতে গিয়ে পৌঁছলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুগুলোকে জড়ো করলেন। এখন এই পশুগুলোকে হজের জন্য বিশেষভাবে চিহ্নিত করা হলো। এখন বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানা গেল। প্রসঙ্গক্রমে কুরাইশরা 3 বার যুদ্ধে গিয়েছে, কিন্তু যুদ্ধ শুধুমাত্র লড়াই এবং সংঘাতই না, গোয়েন্দা তথ্য সংগ্রহ যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি 1400 মানুষকে চালিত করেন, আপনি এতগুলো পশু প্রস্তুত করেছেন, এরপর আপনি মদিনা ত্যাগ করছেন, এটা কুরাইশদের জন্য কি বার্তা দিবে? এটা বার্তা দিবে যে তারা আসছে এবং তারা আমাদের দিকেই আসছে। তো কুরাইশরা নিশ্চিত করতে চাইল যে মুসলিমরা যাতে মক্কায় পৌঁছতেই না পারে।
তারা এটা নিশ্চিত করতে চাইল যাতে মুসলিমরা মক্কায় পৌঁছতে না পারে। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ কারণ মুসলিমরা যদি মক্কায় পৌঁছতে পারে, মক্কা হলো পবিত্র ভূমি, শুধুমাত্র ইসলামী মানদণ্ডেই না, বরং কুরাইশদের মানদণ্ডেও। কুরাইশদের জন্য মক্কায় একে অপরকে হত্যা করা বৈধ ছিল না। আর এটা কুরাইশদের মর্যাদা প্রদানকারী বিষয়গুলোর একটি, যেই সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। তো মুসলিমগণ যদি মক্কার সীমানার মধ্যে প্রবেশ করে, তাহলে তারা তাদেরকে হত্যা করতে পারবে না। তো মুসলিমদেরকে হত্যা করার একমাত্র সুযোগ ছিল যখন তারা পথে থাকবেন, যখন তারা মক্কার পথে ভ্রমণরত থাকবেন, এখনই তাদের ধরতে হবে। তো তারা জানল কখন মুসলিমরা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন সুফিয়ান আল খুজাইকে গুপ্তচর হিসেবে পাঠালেন। আমাদের দিক থেকেও একজনকে পাঠানো হলো কুরাইশরা কি করছে তা গোপনে দেখে আসার জন্য। আর তিনি ফিরে আসলেন এবং বললেন যে তারা আসলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মক্কার পথেই রওনা দিলেন। তিনি উসফান নামক স্থানে পৌঁছলেন, যেটা ছিল যাত্রাবিরতির স্থান। তিনি সেখানে পৌঁছলেন, আর মুসলিম গুপ্তচর যিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন তিনি তড়িঘড়ি ফিরে আসলেন। তিনি إن قريشا جمعوا لك جموعا বললেন কুরাইশরা সম্ভাব্য সকলকেই জড়ো করেছে, তারা প্রস্তুত। وقد جمعوا لك الأحابيش অর্থাৎ তারা আশেপাশের এলাকা থেকে এমন কিছু গোত্র জড়ো করেছে যারা গুপ্ত হত্যার জন্য বিখ্যাত। বেশ কিছু সহিংস গোত্র তারা জোগাড় করেছে। সম্ভাব্য সকল দুর্বৃত্তদের জড়ো করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। وهم مقاتلوك وصادوك عن البيت ومانعوك তারা আপনার সাথে যুদ্ধ করবে, তারা আপনাকে কাবা ঘরে প্রবেশ করতে বাধা দিবে, তারা সকল উপায়ে আপনাকে প্রতিহত করবে, তারা দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, يا ويح قريش لقد أكلتهم الحرب। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 মুসলিমকে জড়ো করলেন। এখন তারা তো যুদ্ধের জন্য আসেননি, তারা নিজ গৃহ ত্যাগ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন যে তারা উমরা করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত সাহাবীদের উদ্দেশ্যে কথা বলছেন, আর তিনি বললেন, কুরাইশদের এমন কি সমস্যা হয়েছে, মনে হচ্ছে যেন যুদ্ধ তাদেরকে গিলে ফেলেছে। ماذا عليهم لو خلوا بيني وبين سائر العرب؟ কেন তারা আমাকে বাকি আরবদের মাঝে ছেড়ে দিচ্ছে না? আমি তো এখন আর তাদের চেহারার সামনেও নেই, আমি তো এখন আর তাদেরকে বিরক্তও করছি না। কেন তারা আমার সাথে বিরোধ করতে চাইছে? فإنهم أصابوني كان الذي أرادوه وإن أظهرني الله عليهم دخلوا في الإسلام وافرين وإن لم يفعلوا قاتلوا وبهم قوة। তিনি বলছেন, যদি বাকি আরবরা আমাকে পরাজিত করে তাহলে তো তাদের আকাঙ্ক্ষাই পূরণ হবে, আর যদি আল্লাহ অন্যদের বিপরীতে আমাকে বিজয়ী করেন তখন তো কুরাইশরা যুদ্ধ ছাড়াই সহজে ইসলামে প্রবেশ করতে পারবে। কেন তারা যুদ্ধের প্রতি এত আগ্রহী? فما تظن قريش فوالله لا أزال أجاهد على الذي بعثني الله به حتى يظهره الله أو تنفرد هذه السالفة। তিনি বলেছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আমাকে যে মিশন দিয়ে প্রেরণ করেছেন এর জন্য আমি সংগ্রাম করে যেতে থাকব, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ হয় আমাকে বিজয় দান করবেন, না হয় এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। تنفرد هذه السالفة। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। তিনি মূলত তার সাহাবীদের উদ্দেশ্যে এই ঘোষণা প্রদান করছেন যে যদিও আমি বলেছিলাম যে তোমরা উমরা পালন করতেই যাচ্ছ, কিন্তু তোমাদের নেতা হিসাবে আমি এখন জীবন দিতে প্রস্তুত। আমি সেখানে যাবই, কারণ আল্লাহ আমাকে এই মিশন প্রদান করেছেন। আমি থামবো না। তারা যদি আমাকে হত্যা করতে চায় এটা তাদের ব্যাপার, আল্লাহ তাদের ব্যবস্থা করবেন, কিন্তু যতক্ষণ আমার ঘাড় আমার মাথার সাথে রয়েছে আমি পথ চলা অব্যাহত রাখব। এটাই নেতা হিসাবে তিনি তাদেরকে বললেন। সাহাবীদেরকে এই বাণীটি কি বার্তা দিল? أشيروا أيها الناس علي। তারপর তিনি তাদেরকে বললেন, তোমরা আমাকে বলো, আমি তোমাদের কাছে শুনতে চাই। أترون أن أميل إلى عيالهم وذراري هؤلاء الذين يريدون أن يصدون عن البيت؟ মক্কার আশেপাশে তাদের প্রতিবেশী কিছু গোত্র ছিল যাদেরকে কুরাইশরা পাঠাচ্ছিল মুসলিমদের আক্রমণ করার জন্য। এটা অনেকটা এরকম, মাঝখানে প্রধান একটি শহর থাকে আর এর বাইরে চারপাশেও ছোট ছোট শহর থাকে। তো ছোট ছোট এই শহরগুলোর অধিবাসীরাই এসে আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কি অভিমত? আমরা কি ছোট এই শহরগুলো আক্রমণ করব? কারণ তারা আমাদেরকে আক্রমণ করতে আসছে, তাই আমরা প্রতিরক্ষার স্বার্থে তাদেরকে প্রথমে আক্রমণ করতে পারি, আর এভাবে আমরা কুরাইশদের সহায়তা পাওয়ার উৎসগুলোকে শেষ করে দিতে পারবো। তখন কুরাইশরা একা হয়ে পড়বে। আমরা কি এটা করতে পারি? فإن يأتونا كان الله عز وجل قد قطع عينا من المشركين। কারণ চারপাশের এই গোত্রগুলো যদি এর আগে আমাদেরকে আক্রমণও করে তবুও আমরা তাদেরকে পরাজিত করতে পারবো। সকল অবস্থাতেই আল্লাহ মুশরিকদের এক চোখে বন্ধ করে রেখেছেন। সাধারণত তারা যতটা সহায়তা পায় ততটা তারা পাবে না। وإلا تركناهم محروبين। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত উপস্থিত সাহাবীদের পরীক্ষা করছেন এবং বলছেন, আমাদের কি এখন যুদ্ধ করা উচিত? তোমাদের অভিমত কি? আমার মনে হয় কুরাইশদের আশেপাশের এই গোত্রগুলোকে, এই পথের কাঁটাগুলোকে আমরা শায়েস্তা করতে পারি। তো আমরা এই কাঁটাগুলো সরিয়ে ফেলবো, এরপর পথ আমাদের জন্য পরিষ্কার। তোমাদের অভিমত কি? আবু বকর সিদ্দিক কথা বললেন,
তিনি আসলে বুঝতে পারছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত মানুষগুলোর মনোভাব পরীক্ষা করছেন। আর এই সাহাবীদের কেন পরীক্ষা করা হলো? কারণ তারা যুদ্ধের উদ্দেশ্যে ৩ বার কুরাইশদের মুখোমুখি হয়েছেন। তো তাৎক্ষণিক জবাব ছিল, হ্যাঁ, অবশ্যই যুদ্ধ। কারণ এই শত্রুর বিরুদ্ধেই আমরা ৩ বার যুদ্ধ করেছি। আবু বকর সিদ্দিক কথা বলে উঠলেন এবং বললেন, يا رسول الله خرجت عامدا لهذا البيت ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই ঘরের উদ্দেশ্যে বের হয়েছেন। কোন ঘরের কথা তিনি বলছেন? কাবা ঘর। لا تريد قتل أحد আপনি কাউকে হত্যা করতে চান না ولا حرب أحد এবং আপনি কারোর সাথে যুদ্ধ করতে চান। তিনি বলছেন না যে আপনি এ কাজ করবেন না, বরং তিনি বলছেন আমি জানি আপনি এরকম করতে চান না। আপনি শুধু একথা বলছেন এটা দেখার জন্য যে মানুষ কি চায়, কিন্তু আপনি তো এটা চান না। فتوجه له তাহলে আপনার মনোযোগ শুধুমাত্র কাবার প্রতি নিবদ্ধ করুন। فتوجه له فمن صدنا عنه قاتلناه আর যে আমাদের পথ রোধ করবে তার সাথেই আমরা যুদ্ধ করব। তো আমাদের আগ বাড়িয়ে আক্রমণ করার প্রয়োজন নেই। তারা যদি যুদ্ধ করে তখন আমরাও যুদ্ধ করব। উমদু আলা ইসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নামে অগ্রসর হও, আল্লাহর নামে যাত্রা অব্যাহত রাখো। তো সর্বসম্মতিক্রমে এটাই এখন সিদ্ধান্ত যে আমরা আল্লাহর নামে অগ্রসর হচ্ছি। এই ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ? এই ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া ওহী অনুযায়ী প্রথমবার আমরা যখন আল্লাহর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ঘরটি তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা, পশু কুরবানি করা, এই সবগুলো আনুষ্ঠানিকতা যেগুলোকে আমরা এখন হজ বলে গণ্য করি, প্রথমবার এটা যখন পালিত হওয়ার উপক্রম হয়েছিল সেটা ছিল জীবনপণ ঝুঁকি সর্বস্ব একটা প্রচেষ্টা। তাদের সকলেই জীবনের ঝুঁকিতে ছিলেন শুধুমাত্র এই নিয়ত করার জন্য। আর মুনাফিকরা এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হয়েছিল। কুরাইশরাও এই সিদ্ধান্তের পর তাদের তরবারিতে ধার দিচ্ছিল। وسلك رسول الله صلى الله عليه وسلم طريقا وعرة عبر ثنية المرار وهي مهبط الحديبية আর তিনি বললেন, আমাদেরকে বিকল্প একটি পথ গ্রহণ করতে হবে। কারণ তারা আমাদেরকে বাধাগ্রস্ত করবে, তখন যুদ্ধ অপরিহার্য হয়ে পড়বে। প্রসঙ্গক্রমে শত্রু সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন? মুসলিমদের গুপ্তচর সংবাদ দিয়েছিল যে তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি আমাদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছেন। কখন? ওহুদের যুদ্ধে। একমাত্র কে খন্দক পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন? আপনারা জানেন সেই পরীক্ষা কুরাইশরা পাড়ি দিতে পারেনি। একমাত্র যার নেতৃত্বে কিছু সংখ্যক লোক পরীক্ষাটি পাড়ি দিয়ে মুসলিমদেরকে আক্রমণ করেছিল তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তো তিনি তাদের সবচেয়ে সফল সেনাপতি। হয়তো তিনি অথবা তার এক গুপ্তচর মুসলিমদেরকে আসফানে দেখেছিলেন। আর তারা দেখেছিলেন যে মুসলিমগণ তাদের সাথে হালকা অস্ত্র তাদের তরবারিগুলো পাশে রেখে জোহরের নামাজ আদায় করছেন। চমৎকার একটা বুদ্ধি পাওয়া গেল। যখন তারা নামাজ পড়ে সেটাই তাদের সকলকে হত্যা করার একটা উত্তম সময়। কতবার তারা নামাজ পড়ে? মনে হয় তাদের পরবর্তী নামাজ হলো আসর। আসর নামক তাদের আরেকটা নামাজ রয়েছে। এটা ছিল জোহরের সময়। আমি জোহরের সুযোগটা হাতছাড়া করেছি, কিন্তু আসরের সময় তাদের সকলকে হত্যা করব। তো তিনি প্রস্তুত হচ্ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সলাতুল খৌফ নামক নামাজের একটি পদ্ধতি নাজিল করলেন, যার অর্থ ভীতিকর সময়ের নামাজ। জোহর এবং আসরের মাঝের সময়ে সালাতুল খৌফের ওহী নাজিল হলো। এই নামাজের নিয়মটা কি? তাদের মধ্যে কিছু সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়বেন, যখন অন্যরা পাহারা দিবেন। অর্ধেক নামাজে তারা নামাজ শেষ করবেন, আর বাকিরা এসে বাকি অর্ধেক নামাজ শেষ করবেন। এটা এই সময়ে নাজিল হলো। তিনি আসরের সময় এসে বললেন, এটা তো দেখতে আগের নামাজটার মতো না, কি ঘটনা? তারা এখন প্রস্তুত। তিনি ভাবলেন, আমার কৌশল পরিবর্তন করতে হবে, আমাদেরকে নিজেদের কৌশল নিয়ে পুনরায় চিন্তা করতে হবে। তো তিনি নতুন কৌশল প্রণয়ন করতে মক্কায় ফিরে গেলেন। তিনি সেখানে ফিরে আসার আগেই নবীজি সে স্থান ত্যাগ করেছিলেন। তিনি হুদাইবিয়া নামক স্থানের অভিমুখে যাত্রা করলেন। কিন্তু হুদাইবিয়াতে পৌঁছার জন্য আপনাকে তীক্ষ্ণ প্রস্তরময় পথ অতিক্রম করতে হবে। আপনারা হয়তো মরুভূমিতে এরকম তীক্ষ্ণ প্রস্তরময় অঞ্চলে গিয়ে থাকবেন। আপনি যদি ওমরা করতে মক্কা গিয়ে থাকেন অথবা মক্কা ও মদিনার মাঝখানে গাড়িতে ভ্রমণ করেন, আপনি কিছুটা দূরে পাথর দেখতে পাবেন, আর সেগুলোর বেশিরভাগই সমতল এবং মসৃণ পাথর। কিন্তু এমন কিছু স্থান রয়েছে, যেমন নিউ মেক্সিকোতে আমি কিছু স্থান দেখেছি, ক্যালিফোর্নিয়াতেও কিছু স্থান রয়েছে, যেখানে এমন পাথর রয়েছে যা খুবই ধারালো। এর উপরে আপনি পা রাখতে পারবেন না, আপনার পা কেটে যাবে। right সেখানে উভয় পাশে এই ধরনের বড় পাথর ছিল। 1400 মানুষ তাদের বহনকারী পশুগুলোকে সাথে নিয়ে এই পথে যেতে পারবেন না। কিন্তু তারা জানতেন যে এটাই একমাত্র পথ যার মাধ্যমে তারা কমপক্ষে হুদাইবিয়াতে পৌঁছতে পারবেন। হুদাইবিয়া হলো নিরাপদ এলাকার ঠিক সীমান্তে অবস্থিত। নিরাপদ এলাকার অর্থ আপনি হারাম এলাকার ভিতরে প্রবেশ করবেন, তখন কেউ আপনাকে আক্রমণ করবে না। তো তারা হুদাইবিয়াতে পৌঁছলেন, যেখানে সাধারণত তাদের যাওয়ার কথা না। কিন্তু মক্কাগামী প্রধান সড়কটি এড়িয়ে যাওয়ার জন্য তারা এই পথটি গ্রহণ করলেন। এই পথে তারা রক্তাক্ত হয়েছেন। আর এই পথ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, من يصعد ثنية المرار فإنه يحط ما حط عن بني إسرائيل অর্থাৎ যে উপত্যকায় উঠবে এবং মিরার পাহাড়ের এই সরু পথ অতিক্রম করবে,
এই 1400 মানুষ এবং তাদের পশুগুলোর মধ্যে যারাই এই পথ অতিক্রম করবে তারা সেই অবস্থার মধ্য দিয়ে যাবে যেমনটা বনী ইসরাইল গিয়েছিল, যখন আল্লাহ তাদেরকে বলেছিলেন ادخلوا الباب سجدا শহরের দরজা দিয়ে প্রবেশ করো, এটা তোমাদের জন্য পরীক্ষা। ঠিক যেমন বনী ইসরাইলকে পরীক্ষা করা হয়েছিল একটি শহরে প্রবেশ করার সময়। আর এই অভিযানে অংশ নেওয়া প্রত্যেকের জন্য তিনি জান্নাতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, একজন ব্যক্তি ছাড়া। তারা বললেন, কোন একজন ব্যক্তি? তিনি বললেন, লাল উটের অধিকারী একজন ব্যক্তি। তারা বললেন, লাল উটের অধিকারী কে এই ব্যক্তি? তখন দেখা গেল যে কাফেলার একেবারে শেষ প্রান্তে এক ব্যক্তি বলছে, তোমরা কি আমার লাল উটটি দেখেছ? তো অপরজন বললেন, সম্ভবত আমি তোমার ব্যাপারে শুনেছি। আমি নিশ্চিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমার উচিত তোমার জন্য দোয়া করতে বলা। আর সে বলল, তোমার সঙ্গীর দোয়াতে আমার কোনো আগ্রহ নেই, আমি শুধুই আমার উট নিয়ে চিন্তিত। আর এটাই প্রদর্শন করছে যে সে আন্তরিকতা সহকারে সেখানে যায়নি, সেই ছিল সেখানকার একমাত্র মুনাফিক। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাপারে ওহী প্রদান করা হয়েছিল। এটা এই ইঙ্গিত প্রদান করে যে এই অভিযানের বাকি সকলেই ছিলেন প্রকৃত ঈমানদার, যেটা সূরা ফাতহেও নিশ্চিত করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছিল সম্পূর্ণ এই অভিযানটির শেষে। তো এখন তারা যাচ্ছেন, তারা ভ্রমণ করছেন। খালিদ ইবনে ওয়ালিদ আরও সৈন্যসহ আসফানে ফেরত আসলেন, কিন্তু সেখানে কেউ নেই। তারা প্রস্থান করেছেন। তারা অপরিচিত রাস্তা ধরে কোন দিকে গিয়েছেন? হুদাইবিয়া। তো এখন তিনি ছুটে যাবেন যাতে সেখানে পৌঁছার পূর্বেই তাদেরকে প্রতিহত করা যায়, কিন্তু তারা ইতিমধ্যেই হুদাইবিয়াতে পৌঁছে গিয়েছেন। হুদাইবিয়া ছিল একটি কূপ, পাশে ছিল উটের কুজের মতো পাহাড়, আর কূপটি ছিল শুষ্ক। তো যখন তারা সেখানে পৌঁছলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটি থেমে গেল। আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। وسار النبي صلى الله عليه وسلم حتى إذا كان بالثنية التي يهبط بها عليهم منها بركت به راحلته অর্থাৎ নবীজির উটটি অনড়ভাবে থেমে গেল হুদাইবিয়াতে এসে। তাদের পরিকল্পনা হুদাইবিয়া ছিল না, তাদের পরিকল্পনা ছিল মক্কা। পথটি হুদাইবিয়ার মধ্য দিয়ে অগ্রসর হবে, কিন্তু তার উটটি চলা বন্ধ করে দিল। فقال الناس حل حل فألحت তো মানুষ উটটিকে বলতে থাকলো, হাল হাল, কারণ আরবি ভাষায় আপনি পশুদের সাথে কথা বলেন। পশুদের সাথে কথা বলার জন্য আরবিতে শব্দ রয়েছে। কিছু মানুষ বিভিন্নভাবে পশুদের সাথে কথা বলে। আরবি ভাষায় আসলে এর জন্য নির্দিষ্ট শব্দ তালিকাও রয়েছে। عاقي عاقي এই শব্দ দ্বারা আপনি কাকের সাথে কথা বলেন। আপনি যদি এটা সজোরে উচ্চারণ করেন তাহলে এর কারণ বুঝবেন। আকি আকি, তাই না? هيا حلا বলা হয় উটকে ওঠানোর জন্য, حل حل উঠো ওঠো। তাদের এ ধরনের বিভিন্ন শব্দ রয়েছে কিভাবে পশুদের সাথে কথা বলতে হয়। আমি আসলে এই বিষয়টি কয়েকটি ভিডিও দেখেছি, কারণ কোরআন এমন শব্দের কথা উল্লেখ করেছে। ينعق بما لا يسمع إلا دعاء ونداء তাই এই বিষয়ে কিছুটা জেনে নিলাম। ভিন্ন ভিন্ন পশু ভিন্ন ভিন্ন শব্দে সাড়া দেয়। একজন রাখাল অথবা এই জাতীয় কোনো শব্দ করতে পারে, আর তখন সবগুলো ভেড়া চলে আসে। কিন্তু অন্য কেউ চেষ্টা করলে তারা আর আসে না। try again তো তারা বলল হাল, কিন্তু উটটি সামনে যাচ্ছে না। অনুগত প্রাণী, গৃহপালিত পোষমানা প্রাণী যেমন ঘোড়া অথবা উট, যা সাধারণত প্রভুর আনুগত্য করে থাকে, কখনো কখনো এটা একরোখা হয়ে যায়। আর যখন এটা একরোখা হয়ে যায় তখন এটাকে গাড়ির ট্রান্সমিশন ফেলিয়ারের মতো মনে হয়। এটা অস্বাভাবিক আচরণ শুরু করে, কথা শুনে না, আমার আদেশ অনুযায়ী এটা সাড়া দিচ্ছে না। আমি এক্সেলেটরে চাপ দিচ্ছি কিন্তু এটা সামনে গুচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে। এটাকে বারবিকিউ করার সময় এসে পড়েছে। so فقالوا خلأت القصوى কসওয়া হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম। আর তিনি আসলে এই উটটিকে খুবই পছন্দ করতেন। কসওয়ার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তো সাহাবীগণ বললেন, কসওয়া একরোখা হয়ে গেছে, কসওয়া অস্বাভাবিক আচরণ করছে। خلأت القصوى خلأت القصوى فقال النبي صلى الله عليه وسلم ما خلأت القصوى রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না 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 না, কসওয়ার কোনো সমস্যা হয়নি, وما ذاك لها بخلق আর সে এরকম আচরণও করে না, এটা তার চারিত্রিক বৈশিষ্ট্যও না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পশুর চারিত্রিক বৈশিষ্ট্যও জানতেন। এরকম নিবিড়ভাবে তিনি পশুটিকে চিনতেন। ولكن حبسها حابس الفيل বুখারী শরীফের এই হাদিসটি আসলেই চমৎকার। বরং যেই সত্তা হাতিগুলো থামিয়েছিলেন তিনি তাকেও থামিয়েছেন। কোন হাতি এগুলো? কোন হাতি এগুলো? আব্রাহা বাহিনীর হাতি। আব্রাহা চেয়েছিল সেই হাতিগুলো যাতে এগিয়ে যায় এবং কাবাঘরকে পিষে ফেলে, কিন্তু হাতিগুলো সামনে চলা বন্ধ করে দেয়। আর নবীজি বলছেন, যেই সত্তা সেই হাতিগুলোকে থামিয়েছিলেন তিনিই কসওয়াকেও থামিয়েছেন। এর দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ কি বুঝাচ্ছেন? আপনি যদি এখন মক্কায় যান তাহলে যুদ্ধ সংঘটিত হবে। তো ঠিক যেভাবে আল্লাহ হাতিগুলোকে থামিয়ে হারাম শরীফে ঘুরতে যাওয়া সহিংসতা রোধ করেছিলেন, এখনও তিনি কসওয়াকে থামিয়ে দিয়ে সহিংসতা রোধ করছেন। আমরা সামনে এগিয়ে যাব না, আমরা এখানেই তাঁবু খাটাবো। এটাই ছিল নির্দেশনা।
বিষয়টা এতই অসাধারণ যে আল্লাহ কাবা ঘরের পবিত্রতা রক্ষা করলেন সেই হাতি দ্বারা, একই উপায়ে তিনি কাবা ঘরের পবিত্রতা রক্ষা করলেন কসওয়ার দ্বারা, সেই মুহূর্তে তাকে থামিয়ে দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, তো এখন كنا مع النبي صلى الله عليه وسلم 1400. আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম 1400 মানুষ। আল হুদাইবিয়া বীরুন, আর হুদাইবিয়াতে একটি মাত্র কূপ ছিল। فنزحناها فلم نترك فيها قطرة. আমরা এটা থেকে কিছুটা পানি পান করি, ফলে শীঘ্রই এক ফোঁটা পানিও বাকি থাকলো না, এক ফোঁটা পানিও বাকি থাকলো না। فبلغ ذلك النبي صلى الله عليه وسلم তো এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো। فجلس على شفيره. তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপটির মুখে বসলেন। دعا بإناء من ماء فتوضأ. তিনি একটি ছোট পাত্রে পানি চাইলেন এবং সেই পানি দিয়ে তিনি অজু করলেন। ثم مضمض ودعا ثم صبه فيها. তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করলেন এবং তা কূপে নিক্ষেপ করলেন। فتركناها غير بعيد. তো আমরা এটা থেকে সরে গেলাম এবং খুব একটা দেরি হয়নি। ثم إنها أصدرتنا ما شئنا نحن وركابنا. আর তারপর কূপটি পানিতে উচ্ছ্বসিত হওয়া শুরু করলো, আর আমরা সকলে পান করলাম এবং আমাদের সকলের পশুগুলোও পান করলো। 1400 মানুষ এই পানি পান করলো, আর উট, ঘোড়া যা এই 1400 মানুষের সাথে এসেছিল তারাও পান করলো, কিন্তু পানি আসা বন্ধ হলো না। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা, আর এটা ছিল ইমানদারদের ইমানকে নবরূপে বলিয়ান করার একটা উপায়। যারা এই সময়ে এসেছেন, যাদের ব্যাপারে মুনাফিকরা ধারণা করেছিল যে তারা আত্মঘাতী অভিযানে যাচ্ছেন, কিন্তু তারা এখন এই অনুভব করছেন যে আল্লাহ তাদের পাশে রয়েছেন, আর এখন তারা এই ছোট ছোট মুজিজাগুলো দেখতে পাচ্ছেন। যেমন লাল উটের অধিকারী ব্যক্তিটি, এটাও একটা ছোট মুজিজা। আর তারপর তারা হুদাইবিয়ায় পৌঁছা এবং কূপে পানি প্রবাহিত হওয়া, এটা ছিল আরেকটি ছোট মুজিজা। তো একের পর এক এই মুজিজাগুলো ঘটতে লাগলো। ثم قال صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يسألوني خطة يعظمون فيها حرمات الله إلا أعطيتهم إياه. রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় খুবই অদ্ভুত কথা বললেন। তো এই মুহূর্তে তারা অনুভব করছেন যে আল্লাহর পক্ষ থেকে এই অলৌকিক উপহার এসেছে, শুষ্ক কূপ থেকে পানি উচ্ছ্বসিত হচ্ছে। আর এই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর নির্ধারিত পবিত্র বিষয়গুলোর লঙ্ঘন করো না। এরকম কিছু যদি তারা আমার কাছ থেকে চায়, আমি তাদেরকে তা দিব। এখন বিষয়টা পুনরায় শুনুন, আমি নিজের ভাষায় বলছি। তারা যা খুশি আমার কাছে চাইবে, আর আমি তাদেরকে তাই দিব, যদি সেটা হারাম কিছু না হয়। সহজ কথায় বললাম, যদি হারাম কিছু না হয় আমি তাদেরকে তা দিব। এখানে তারা কারা? এটা কুরাইশ। কিন্তু এই মুহূর্তে কেউ জানতো না যে একটা আপোষ মীমাংসা হবে, কেউ জানতো না যে তারা কোনো কিছু চাইবে। প্রকৃতপক্ষে কুরাইশরা কখনোই কিছু চায়নি, তারা শুধুই মুসলিমদের হত্যা করতে চেয়েছে। কিন্তু তিনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে তারা কিছু চাইবে, তারা কোনো কিছু চাইবে। আর তিনি এমন কিছু বলছেন যা ওই মুহূর্তে কোনো সাহাবী বুঝতে পারেননি। তারা যাই চাইবে, যতক্ষণ পর্যন্ত তা দ্বারা আল্লাহর নির্ধারিত পবিত্র বিষয়গুলো লঙ্ঘিত না হয়, আমি তাদেরকে তা দিব, আমি তাদেরকে তা দিব। আর এই মুহূর্তে যখন সাহাবীগণ ইমানে পরিপূর্ণ ছিলেন কূপের এই মুজিজার কারণে, এখনই তারা এমন কিছু শুনলেন যা অবশেষে তাদের ইমানকে পরীক্ষার সম্মুখীন করবে। অবশেষে যখন সময় আসবে এবং কুরাইশরা কিছু চাইবে, এটা তাদের রক্তে আগুন ধরিয়ে দিবে। আর এই কথাটি উপকারে আসবে সেই উত্তাপকে প্রশমিত করার জন্য, যাতে বিষয়টা সহ্য করা সহজ হয়। ঠিক আছে, সামনে অগ্রসর হওয়ার আগে আপনারা কেমন বোধ করছেন? এই অংশটি এখন শেষ করতে হবে, কারণ আমাদেরকে আরও অনেক কিছু আলোচনা করতে হবে। তো আমি গোটা বিষয়বস্তুটি পুরোপুরি আলোচনা করতে চাই, যাতে কোনো কিছু বাদ না পড়ে ইনশাআল্লাহ। أن 80 رجلا من أهل مكة هبطوا على رسول الله صلى الله عليه وسلم من جبل التنعيم متسلحين. তো যা ঘটলো তা হলো, তারা তো হুদাইবিয়ায় পৌঁছে গেলেন। যদি তারা হুদাইবিয়া থেকে আধা কিলোমিটার অথবা 1 মাইলের 4 ভাগের 1 ভাগও সামনে যান, তারা নিরাপদ সীমানায় প্রবেশ করবেন। যখন তারা নিরাপদ সীমানার মধ্যে প্রবেশ করবেন, তখন আর কি সম্ভব না, তাদেরকে আক্রমণ করা যাবে না। কুরাইশদের মনোভাব এরকম, অবস্থা বেশ গুরুতর, আমাদেরকে এখনই এই সমস্যার সমাধান করতে হবে। একটা বুদ্ধি হলো, যেহেতু তারা সেখানে বসে আছে, তাদের পশুগুলোকে খাবার খাওয়াচ্ছে, হুদাইবিয়াতে রিল্যাক্স করছে, আমরা যদি 80 জন গুপ্তঘাতক পাঠাই, আমরা নিশ্চিত করব যাতে তাদের মুখমণ্ডল ঢাকা থাকে। তারা সেখানে গিয়ে কয়েকজন মুসলিমকে হত্যা করবে এবং কিছুটা বিশৃঙ্খলা এবং সমস্যা তৈরি করবে। তখন পশুগুলো ছড়িয়ে পড়বে এবং এই লোকগুলো ছড়িয়ে পড়বে, আর আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেব। 1400 মানুষকে হত্যার জন্য 80 জন যথেষ্ট না, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা যথেষ্ট। বেসামরিক একটি পরিবেশে যখন বিস্ফোরণ, গোলাগুলি অথবা সহিংসতা ঘটে, তখন সকলে পালাতে শুরু করে, তাই না? এখানে কুরাইশরাও সেই একই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আর একটি পরিকল্পনা এটাও ছিল যে ভাগ্য যদি সহায় হয়, তাহলে আমরা তাদের নবীকেও হত্যা করতে পারবো। সুতরাং এই দৃষ্টিতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে
গুপ্ত হত্যার প্রচেষ্টাও ছিল। তো এই মুখোশ পরিহিত ৮০ জন মানুষ তানাঈম পাহাড় থেকে আকস্মিক হুদাইবিয়াতে নেমে আসে, আর তারা যত বেশি সম্ভব সাহাবীদের হত্যা করার চেষ্টা করল। يريدون غرة النبي عليه الصلاة والسلام وأصحابه তারা নবীজি এবং তার সাহাবীদের মধ্যে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করল। فأخذهم سلما فاستحياهم. তো হাদিসটি বর্ণনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে আটক করতে সক্ষম হলেন নিরাপদে, অর্থাৎ কেউ আহত হয়নি, না তারা না আমরা। আর তারপর তিনি তাদেরকে চলে যেতে দিলেন, তাদের মুখোশ খুলে নিলেন। কেন তারা মুখ ঢেকে এসেছিল? কারণ না হলে তো সবাই জেনে যাবে যে তারা কুরাইশ বংশের লোক, যেটি কুরাইশদের জন্য সুনামের হানিকর। মানুষ কুরবানির পশু নিয়ে উমরা করতে এসেছে, আর তোমরা তাদেরকে হত্যা করতে চাইছো। মুখোশ পরা অবস্থায় তাদেরকে সাধারণ দস্যুদের মতো দেখাবে, কারণ আরব অঞ্চল এবং দস্যুবৃত্তি ছিল সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে তারা অপরাধী সাব্যস্ত হতো না, তারা ক্যামেরায় ধরা পড়তো না। কিন্তু এখন তারা সকলেই ক্যামেরায় ধরা পড়ল এবং তাদের সকলকে বেঁধে ফেলা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অস্ত্রগুলো রেখে দিলেন এবং তাদেরকে মক্কায় ফেরত পাঠালেন। কুরাইশদের সম্মান আগেই প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু এখন প্রকৃতপক্ষেই তাদের সুনামের হানি ঘটল। তাদের জন্য এটা খুবই খারাপ অবস্থা তৈরি করল। কুরআনে আল্লাহ এই ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন, هو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة. তিনিই সেই সত্তা যিনি তাদের হাতকে তোমাদের কাছে এবং তোমাদের হাতকে তাদের কাছে পৌঁছতে দেননি, মক্কা নগরীর ঠিক মাঝখানে। Right? Okay. এখন মক্কা হলো মূল এলাকা এবং কুরাইশরাও মূল এলাকাতেই ছিল, কিন্তু অন্য আরও কিছু গোত্র ছিল যাদের অবস্থান ছিল মক্কার কাছাকাছি। ঠিক আছে, আমি একসময় নিউ ইয়র্কে বসবাস করতাম। নিউ ইয়র্কের পাশেই রয়েছে নিউ জার্সি, আর অন্য পাশে রয়েছে ক্যানেটিকেট, তাই না? নিউ ইয়র্কের সাথে সম্পর্কযুক্ত কিছু শহর রয়েছে, আমরা তাদেরকে মানব সভ্যতা হিসেবে বিবেচনা করি না। নিউ ইয়র্কের নিজের আভিজাত্যপূর্ণ, আত্মহংকারপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি ভাবমূর্তি রয়েছে, সেখানে অন্য সকলে বহিরাগত। নিউ ইয়র্কে আপনি যখন বলেন আমি প্রত্যন্ত এলাকায় যাচ্ছি, এর অর্থ আপনি ক্যানেটিকেটে যাচ্ছেন, এর অর্থ আপনি ক্যানেটিকেট যাচ্ছেন। এখানে ধারণাটি হলো মক্কা হলো মূল শহর, কিন্তু বনু খুজা রয়েছে, অন্য আরো গোত্র রয়েছে, তারা আশেপাশের গোত্র। পাশেই রয়েছে তায়েফ, এটি দ্বিতীয় বৃহত্তম শহর। এটা ঠিক নিউ ইয়র্কের মতো না, বরং এটা নিউ জার্সির মতো, এটা এরকম। তো আশেপাশের সেই গোত্রগুলো বিচলিত হতে শুরু করলো। তাদের চিন্তা ছিল কুরাইশরা হয়তো নিজেদের ঠিকই রক্ষা করতে পারবে, কিন্তু আমরা তো এই মুসলিমদের হাত থেকে রেহাই পাবো না ভাই। আমাদের বরং নিজেদের অবস্থা নিজেরাই পর্যবেক্ষণ করা উচিত, আমাদের বরং এই লোকদের সাথে আপোষ মীমাংসা করার চেষ্টা করা উচিত। তারাও জানতে পেরেছিল যে মুসলিমরা হুদাইবিয়াতে পৌঁছেছে। তো বুদাইল ইবনে ওয়ারাক্কা সে ছিল বনু খুজাআর সদস্য, যেটি ছিল মক্কার কাছাকাছি একটি গোত্র। সে মক্কার অধিবাসী না, সে কুরাইশ বংশের না। সে এসে মুসলিমদের সাথে যুক্তিসঙ্গতভাবে কিছু কথা বলার চেষ্টা করল। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের অনুমতি চাইল, আর সে একটি বক্তব্য দিল। এই হলো তার বক্তব্য, إني تركت كعب بن لؤي وعامر بن لؤي. অর্থাৎ আমি কাব এবং আমেরকে পেছনে ফেলে এসেছি, যারা হলো লুয়াইয়ের সন্তান। এর অর্থ কি? লুয়াইয়ের পুত্র কাব এবং আমের ছিল তাদের কিংবদন্তি যোদ্ধা, তারা ছিল তাদের কাছে হারকিউলিস অথবা এই জাতীয় কিছু। এরা তাদের মহান কিংবদন্তি যোদ্ধা। আর যখন তারা এটা বুঝতো যে কেউ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এরকম বলতো, আমি কাব ইবনে লুয়াই এবং আমের ইবনে লুয়াইকে রেখে এসেছি। তো তার এই কথার অর্থ হলো, তোমরা বুঝতে পারছো না, মক্কার এই লোকগুলোকে আমি যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে তারা তোমাদের সকলকে হত্যা করতে প্রস্তুত। আর তারপর সে বলল, ونزلوا أعداد مياه الحديبية তারা হুদাইবিয়ার কাছাকাছি চলে এসেছে, ومعهم العوذ والمطافيل. তারা তাদের গর্ভবতী উটগুলোকে সাথে নিয়ে এসেছে। এর অর্থ হলো তারা এমনকি তাদের গর্ভবতী নারীদেরও তাদের সাথে আনছে। এর পেছনের কারণটা মনে আছে? তারা হত্যা করতে প্রস্তুত, তারা পরোয়া করে না, তারা পিছু হটবে না। এটা পূর্ণমাত্রার যুদ্ধ, আপনারা আপোষ মীমাংসার অবস্থানে নেই। এটাই নবীজিকে সে বলতে চেয়েছিল, এটাই সে বলেছে। وهم مقاتلوك وصادوك عن البيت. তারা আপনার সাথে যুদ্ধ করবে, আল্লাহর ঘরে পৌঁছানোর কোনো সম্ভাবনাই আপনার নেই, সেটা সম্ভব না। আপনাকে বুঝতে হবে যে খুব সম্ভবত যা ঘটবে তা হলো আপনারা মৃত্যুমুখে পতিত হবেন। فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি তাকে জবাব দিলেন, أن لم نجئ لقتال أحد আমরা কারোর সাথে যুদ্ধ করতে এখানে আসিনি, ولكننا جئنا مؤتمرين বরং আমরা উমরা করতে এখানে এসেছি। وإن قريشا نهكتهم الحرب. কুরাইশদের জন্য যুদ্ধ একটি নেশায় পরিণত হয়েছে, কুরাইশদের জন্য যুদ্ধ একটি নেশায় পরিণত হয়েছে, وأضرت بهم. আর এটা শুধুই তাদের ক্ষতি করছে। এটি নবীজির করা চমৎকার একটি উক্তি, এটা তাদের ক্ষতি করছে। এটা খুব সূক্ষ্মভাবে এই কথা বলে যে তোমরা বদরে শিক্ষা গ্রহণ করনি, ওহুদের প্রথমার্ধে তোমরা পরাজয়ের সম্মুখীন হয়েছিলে, আর মনে আছে যখন তোমরা সকলে মিলে খন্দকের যুদ্ধে এসেছিলে এবং ফিরে গিয়েছিলে। এটা তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছে। فإن شاءوا مادتهم مدة.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতা লক্ষ্য করুন। তিনি রয়েছেন সিংহের মুখে, আর তিনি বলছেন তারা যদি চায় আমি তাদেরকে কিছুটা সময় বাড়িয়ে দিতে পারি, আমি তাদেরকে অতিরিক্ত কিছুটা সময় দিব, يخل بيني وبين الناس. অর্থাৎ তারা দূরে থাকতে পারে। তিনি 3 দিন যাবত উমরা করবেন, সেই সময় তারা পাহাড়ে চলে যেতে পারে এবং বারবিকিউ পার্টি করতে পারে। যদি তারা আমার চেহারা দেখতে না চায়, তারা মক্কা থেকে দূরে চলে যেতে পারে। আমি তাদেরকে ব্যাগ গুছানো এবং তাঁবু তৈরির জন্য কিছুটা সময় দিতে পারি, তারা যেতে পারে, এবং এরপর আমি উমরা করব। তিনি দুর্বল অবস্থান থেকে কথা বলছেন না, তিনি ক্ষমতার অবস্থান থেকে কথা বলছেন। আর তারপর তিনি বললেন, فإن أظهر যদি তারা দৃঢ়তা প্রদর্শন করতে চায়, فإن شاءوا أن يدخلوا فيما دخل فيه الناس فعلوا. তারা যদি কোনো স্থানে যেতে চায়, যেখানেই তারা যেতে চাইবে, অথবা শহর থেকে দূরেও যেতে চাইলেই সেটা তারা করতে পারে, সেটাই করুক। وإلا فقد جموا. আর তারা যদি তা না করতে চায়, وإنهم أبوا. যদি তারা প্রত্যাখ্যান করে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ, لأقاتلنهم على أمري هذا حتى تنفرد سالفتي ولينفذن الله أمره. এই মিশন বাস্তবায়নে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব, যতক্ষণ পর্যন্ত না এটা, এই বর্ণনা ভঙ্গিটি আগেও এসেছে, যতক্ষণ পর্যন্ত না এটি বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা আল্লাহ নিজে এই মিশনটা বাস্তবায়িত করবেন। হয় আমার সাথে তোমাদের বোঝাপড়া করতে হবে, না হলে তোমরা হয়তো স্বয়ং আল্লাহর পক্ষ হতে নেমে আসা আযাবের মোকাবেলা করতে হবে। কিন্তু এটাই ঘটবে। এটাই ছিল সে আপোষ চেষ্টার জবাব। তো সে একথা শুনল এবং বলল, سأبلغهم ما تقول. সে বলল, ঠিক আছে, আপনি যা বলেছেন তা আমি তাদেরকে বলবো। সে কুরাইশ বংশের না, সে খুজা গোত্রের সদস্য। কিন্তু নবীজি যা বলেছেন সে কাকে গিয়ে বলবে? কুরাইশদেরকে। قال فانطلق حتى أتى قريش. তো সে কুরাইশদের কাছে গেল। قال إنا قد جئناكم من هذا الرجل. সে বলল, আমি এই লোকের সাথে কথা বলে তোমাদের কাছে এসেছি। এই লোক বলতে সে কাকে বোঝাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। وسمعناه يقول قولا আমি তাকে বলতে শুনেছি। فإن شئتم أن نعرضه عليكم فعلنا. সে বলল, যদি তোমরা জানতে চাও যে সে কি বলেছে তাহলে আমি বলবো। সে বলছে, দেখো, এটা আমার বিষয় না, এটা তোমাদের এবং মুহাম্মাদের মধ্যকার বিষয়। আমি শুধু নিজে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাকে কিছু বিষয় বলেছেন, যদিও এটা আমার বিষয় না, তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে বলতে পারি। فقال سفهاؤهم لا حاجة لنا أن تخبرنا عنه بشيء. মক্কার কিছু নির্বোধ লোক বলল, তার সম্পর্কে বলার জন্য তোমাকে আমাদের প্রয়োজন নেই। সে কি বলেছে আর না বলেছে এতে কিছু যায় আসে না। وقال ذو الرأي منهم তাদের মধ্যকার বুদ্ধিমান লোকেরা, রাজনীতিবিদেরা বলল, هاتي ما سمعته يقول. বলো সে কি বলেছে। তাদের মধ্যে রাগান্বিত কিছু লোক বলল, সে কি বলেছে তা আমরা জানতে চাই না। আর অন্যরা বলল, না না না, আসো শুনি। So سمعته يقول كذا وكذا فحدثهم بما قال النبي صلى الله عليه وسلم. তো সে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো বলল। কুরাইশরা এখন জানলো যে নবীজি বিষয়টাকে হালকাভাবে নিচ্ছেন না, তিনি এখানে আপোষ করতে আসেননি, তিনি খালি হাতে ফেরত যাবেন না। ওকে, কুরাইশদের কিন্তু এখনো বেশ আত্ম অহংকার অবশিষ্ট ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দিবে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দিবে না। আর তারা তার সাথে সরাসরি কথা বলার মর্যাদাটুকু প্রদর্শন করতে চায়নি। তারা এখনো সরাসরি তার সাথে কথা বলবে না, তারা এখনো করণীয় নিয়ে চিন্তা করছে। আর উরওয়া ইবনে মাসউদ আস-সাফাকি, সাকিফ হলো তায়েফের একটি গোত্রের নাম, পাশের শহর। Right? সে বলল, আমি গিয়ে মুসলিমদের সাথে কথা বলবো। আর এতে কুরাইশদের কোনো সমস্যা নেই, কারণ তাদের তো মুখ দেখাতে হচ্ছে না, তাদেরকে সরাসরি কথা বলতে হবে না। তারা তায়েফের একজন অধিবাসীকে পাঠালো তার সাথে কথা বলার জন্য। তো উরওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর উরওয়া ছিল মাল্টিমিলিয়নিয়ার, সে খুবই ধনী ব্যক্তি। অতীতে একসময় তার কিছু ঋণের প্রয়োজন হয়েছিল, তখন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অর্থ ঋণ নিয়েছিল, যেটা ধারণা দিচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ অর্থ ছিল। কারণ সমৃদ্ধশালী শহর তায়েফের একজন নেতা যদি আবু বকরের কাছ থেকে অর্থ ধার নেয়, সেটা তো 2000 টাকা হবে না। Okay, so মোটা অঙ্কের টাকা সে ধার নিয়েছিল, আর সেটা সে পরিশোধ করেনি। সে এটা পরিশোধ করেনি, পরে এই বিষয়টা আসবে। قال عروة عند ذلك أي محمد. তো উরওয়া, সে একজন রাজনীতিবিদ, তার শহরের সে বড় কিছু, সে ভিআইপির মতো কথা বলছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, সে এমনভাবে কথা বলবে না যাতে সম্মান প্রকাশ পায়। সে বলল, এই মুহাম্মদ, এভাবেই সে তার সাথে কথা বলছে। أرأيت إن استأصلت أمر قومك هل سمعت بأحد من العرب اجتاح أهله قبلك. তুমি কি আসলেই মনে করো যে তুমি তোমার নিজের লোকদের উচ্ছেদ করবে? তুমি কি কোনো আরবকে তার নিজের গোত্রের সাথে এমনটা করতে দেখেছো? এভাবেই সে নবীজির সাথে কথা বলতে শুরু করলো, কারণ সে বোঝাতে চাইছে যে তুমি তো কুরাইশদের জন্য বিব্রতকর। কিভাবে তুমি নিজের লোকদের উচ্ছেদের চেষ্টা করছো? তুমি তোমার নিজের লোকদের প্রতি বিশ্বস্ত না।
এটা বলার অন্যতম একটি কারণ হলো কারণ সে রসুল সাল্লাহ সাল্লামের চারপাশে বিভিন্ন গোত্রের অনেক লোক দেখতে পেয়েছিল। সেখানে সে দাসদেরকে দেখলো, সে এমন মানুষদের দেখলো যাদের পরিবার শতাব্দীকাল যাবৎ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, কিন্তু এখন তারা পরস্পর ভাই, একসাথে নামাজ পড়ছে, খাবার খাচ্ছে। আর সে চিন্তা করছে এরা কারা, এটা কি? আর তুমি তোমার গোত্রের বিরুদ্ধে যাচ্ছ এই লোকদের জন্য। وإن تكن الأخرى فإني والله لا أرى وجوها وإني لا أرى أوشابا من الناس خليقا أن يفروا ويدعوك. সে বলল, আমি জানি না তুমি এখানে কি করছো। শোনো, আমি তোমার চারপাশে এমন লোকজন দেখছি, আমি তোমার চারপাশে এমন মানুষ দেখছি, আমি তোমার চারপাশে এমন বিচিত্র ধরনের মানুষ দেখতে পাচ্ছি যে যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, যদি আসলেই সমস্যা দেখা দেয়, যদি যুদ্ধ শুরু হয়, এই লোকগুলো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। তারা একটি বাস স্টপের যাত্রীদের মতোই বৈচিত্র্যপূর্ণ। কারণ তার চিন্তা অনুযায়ী কি আপনার বিশ্বস্ত? আপনার গোত্র। কারা আপনার জন্য পতাকা ধারণ করবে? আপনার আত্মীয় স্বজন, আপনার বংশ, আপনার পরিবার। এটাই গোত্রীয় প্রথা, তাই না? এই লোকগুলো এসেছে ভিন্ন ভিন্ন জাতি থেকে, ভিন্ন ভিন্ন গোত্র থেকে। এমনকি কারো কারো আগের ধর্মও ছিল ভিন্ন ভিন্ন, তাদের সকলের ইতিহাস ভিন্ন। তারা কেউ কেউ দীর্ঘ সময় ধরে একে অপরকে পছন্দ করতো না, কেউ কেউ আগে একে অপরের বিপরীতে যুদ্ধ করেছে। আর এখন তারা তোমার পাশে বসে আছে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হবে না। সে বুঝতে পারেনি যে ইসলাম মানুষের মাঝে কি ঘটায়। সে এটা কখনো দেখেনি। হাজার হাজার বছর ধরে আরবরা এটা দেখেনি, কোনো জাতি এটা দেখেনি। প্রত্যেকেই তার নিজের লোকদের প্রতি বিশ্বস্ত। আর প্রথমবারের মতো এই মানুষগুলো হাজার বছরের গোত্রীয় ইতিহাস ভুলে গেলেন, আর যে বিষয়টা তাদের সম্পর্কযুক্ত করেছে তা রক্তের বন্ধনের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এটাই ইসলাম। এই বিষয়টা সে উপলব্ধি করতে পারেনি, এটা তার মাথায় আসছিল না, সে এটা বুঝতে পারেনি। তো যখন সে এটা বলল, قال له أبو بكر الصديق. আবু বকর আর সিদ্দিক কথা বললেন। তার বক্তব্যটা আমি এখানে উল্লেখ করব না, কিন্তু তিনি আসলেই আসলেই অপমানজনক কথা বললেন। তিনি তার স্বভাবের বাইরে গিয়ে একটা কথা বললেন। كيف؟ তিনি এটা বললেন, এখানে উপস্থিতির মধ্যে কয়েকজন শিশু দেখতে পাচ্ছি, আর এটা একটা মসজিদ, তাই মসজিদের সামনেও আমি কথাটা বলবো না। কিন্তু যদি এটা বলতাম, এটা অস্পষ্ট করে দেওয়ার মতো কথা, যেমন পিপ পিপ পিপ। আর এটা ছিলেন أبو بكر الصديق. সবচেয়ে চমৎকার, সবচেয়ে শান্ত, সবচেয়ে ভদ্র সাহাবী। আর তিনি শুনলেন এই লোকটি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে এইভাবে কথা বলছে। এই লোকগুলো তোমাকে অনুসরণ করবে, তোমার জন্য দুঃখ হয়। তখন আবু বকর বলে ফেললেন, আর তার অবস্থা, أنحن نفر عنه وندعه؟ আমরা তাকে ত্যাগ করব, আমরা তাকে ছেড়ে পালিয়ে যাব? রাগান্বিত হয়ে আবু বকর সিদ্দিক এটাই বলেছিলেন। فقال من ذا؟ ওরওয়া বলল, এই কথাটা কে বলল? কারণ চারপাশে তো ভিড় ছিল, তাই না? তাই সে দেখতে পায়নি যে কথাটা কে বলেছে। সে বলল, এই কথাটা কে বলেছে? বা কলু আবু বকর। তারা বলল, আবু বকর এই কথা বলেছে। কারণ অন্য সকলের অবস্থাও এরকম যে أبو بكر. What is this? قال أما والذي نفسي بيده لولا يد كانت لك عندي لم أجزك بها لأجبتك. সে বলল, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি যদি তোমার কাছে ঋণগ্রস্ত না থাকতাম তোমার কথার জবাব দিতাম। মনে আছে যে সে টাকা ধার নিয়েছিল? মূলত সে বিবেচনা করছে এখন আমরা সমানে সমান, আমি তোমাকে আর ঋণ পরিশোধ করব না, কারণ আমি তোমার পাওনা পরিশোধ করেছি সকলের সামনে, তোমার অপমানজনক কথা শোনার মাধ্যমে। Right. তো فاتفق عروة وهو يكلم رسول الله صلى الله عليه وسلم يمس لحيته. বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন। ওরওয়া ছিল রাজনীতিবিদ, সংসদ সদস্যের মতো। সেই সময়ে বয়োজ্যেষ্ঠরা যখন একে অপরের সাথে কথা বলতো এবং তারা যখন অপেক্ষাকৃত কম মর্যাদা বা বয়সের কারোর সাথে কথা বলতো, আর তাদের যখন মনে হতো যে অপর ব্যক্তি মনোযোগ দিচ্ছে না, তারা সেই অমনোযোগী ব্যক্তির দাড়ি ধরে বলতো, হেই, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এটা ছিল তাদের আপোষ মীমাংসার ধরন। আর যারা অভিজাত শ্রেণীর মানুষ, তারা এরকমটা করত এবং পার পেয়ে যেত। তো সে রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বলছে, আর সে কি করার চেষ্টা করলো? নবীজির দাড়ি ধরার চেষ্টা করলো। এখন মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথায় শিরস্থান পরিহিত ছিলেন। আমি ঘটনাটি পড়ছি। قائم على رأس رسول الله صلى الله عليه وسلم بالسيف. মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক মাথার কাছে দাঁড়িয়েছিলেন, আর তার মাথা আবৃত, وعلى وجهه المغفر. আর তার মাথায় একটি শিরোনাস্ত্র ছিল। তো তার চেহারা দেখা যাচ্ছিল না। তিনি যোদ্ধাবেশে একজন প্রহরী, তার নাম মুগীরা, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। فاتفق المغيرة كلما مس لحية رسول الله صلى الله عليه وسلم قرع يده ويقول اكفف يدك عن مس لحية رسول الله.
প্রতিবারই সে যখন নবীজির দাড়ি ধরার চেষ্টা করত, মুগিরা তরবারির হাতল দিয়ে তার হাতে সজোরে আঘাত করতেন। আর তার অবস্থা আর আলোচনার এক পর্যায়ে আবারও সে হাত বাড়ালো আর তার হাতে আবারও আঘাত এসে পড়ল 2-3 বার। তৃতীয়বার তিনি বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি থেকে তোমার হাত দূরে রাখো, قبل أن لا تصل إليك. না হলে এটা আর তোমার নিজের কাছেই ফিরবে না। হাত নিজের কাছে রাখো, না হলে তোমাকে হাতটি হারাতে হবে। কেউ উরওয়ার সাথে কখনো এইভাবে কথা বলেনি, কেউ উরওয়ার সাথে কখনো এইভাবে কথা বলেনি। তাদের সাথে কেউ এভাবে কথা বলে না, তারা তো অভিজাত শ্রেণী। সে বলল, فلما أكثر عليه غضب عروة فقال ليت شعري. উরওয়া অপমানিত এবং রাগান্বিত হয়ে উঠল। সে বলল, Are you serious? সত্যিই কি এটা ঘটেছে? من أنت يا محمد? তুমি কে মুহাম্মদ? মূলত সে বলছে, তুমি নিজেকে কি মনে করছো? আর তারপর সে বলছে, ومن هذا الذي أرى من بين أصحابك؟ আর এটা কে যে আমার সাথে এরকম করার দুঃসাহস দেখিয়েছে? তোমার পেছনে এটা কে যে আমাকে আঘাত করলো? فقال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, هذا ابن أخيك المغيرة ابن شعبة. এটা তোমার ভাতিজা মুগীরা ইবনে শুবা, কারণ তার মাথায় শিরোনাস্ত্র পরিহিত ছিল। Hey uncle, what's up? فقال رسول الله صلى الله عليه وسلم هذا ابن أخيك المغيرة ابن شعبة. قال وأنت بذلك يا غدر والله ما غسلت عنك عذرك إلا بعلابة أمس لقد أورثت. সে বলল, তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো তা আমি কখনোই ভুলব না। তো সে আসলেই বেশ চিন্তিত। সে বুঝতে পারল এই আপোষ চেষ্টা কার্যকর হবে না। প্রথমত আবু বকর সিদ্দিকের কাছ থেকে সে গালমন্দ শুনল, এরপর তার আপন ভাতিজা তার হাতে আঘাত করল। সে ভাবল, এই লোকগুলোর উপর আমার কোনো প্রভাব নেই, এদের সাথে আমি আলোচনা চালাতে পারবো না। তো সে ফিরে আসলো কুরাইশদের কাছে। فقال يا أي قوم কথাগুলো লক্ষ্য করুন। সে বলল, হে লোক সকল, والله لقد وفدت على الملوك. সে বলল, আমি এর আগে রাজা মহারাজাদের কাছে দূত হয়ে গিয়েছি, আমি পৃথিবী ভ্রমণ করেছি এবং দূত হয়ে অনেক রাজদরবারে গিয়েছি। وفدت على قيصر وكسرى. আর আমি রোম এবং পারস্যের মহারাজাদের দেখেছি, সেই সময়ের 2 পরাশক্তি, والنجاشي. এবং আবিসিনিয়ার রাজা। والله إن رأيت ملكا قط আমার জীবনে এরকম কোনো রাজা দেখিনি يعظمه أصحابه ما يعظم أصحاب محمد صلى الله عليه وسلم محمدا. আমি আমার জীবনে এমন কোনো রাজার সহচর দেখিনি যারা তাদের রাজাকে সম্মানিত করে, মহিমান্বিত করে, তাদের রাজার মহত্বকে উচ্চকিত করে, যেভাবে মুহাম্মাদের সহচররা তার মহত্বকে উচ্চকিত করে। আমি রাজ দরবারে কখনো এরকমটা দেখিনি। والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم. এখানে সে কাব্যিক ভাষায় কিছুটা অতিরঞ্জিত করে বলেছে। সে বলল, এই লোকটি যদি থুতুও ফেলে তা তার অনুসারীদের কোনো একজনের হাতেই পড়ে, তারা তা মাটিতে পড়তে দেয় না। فذلك بها وجهه وجلده. যদি তার চেহারা অথবা শরীর থেকে এক ফোঁটা ঘামও ঝরে পড়ে, তারা তাদের হাত দিয়ে তা ধরে ফেলে। وإذا أمرهم ابتدروا أمره. আর তিনি যখন তাদের কোনো কিছু করার আদেশ দেন তা পালন করার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে। وإذا توضأ كادوا يقتتلون على وضوئه. যখন তিনি অজু করেন তারা যেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় তার সেই অজুর পানি সংগ্রহ করার জন্য। وإذا تكلم خفضوا أصواتهم عنده. আর যখন তিনি কথা বলেন তারা নিজেদের কণ্ঠস্বরকে অবনমিত করে। وما يحدون إليه النظر تعظيما له. আর তার মর্যাদার কথা স্মরণ করে তাদের কেউ চোখের ভুরু উপরে তোলে না এবং চোখ বড় করে তার দিকে তাকায় না। তারা এমনকি আক্রমণাত্মক ভঙ্গিতে তার সাথে চোখাচোখিও করে না, এমনকি যখন তারা তার দিকে তাকায় সেই দৃষ্টিতেও বিনয় ঝরে পড়ে। وإنه قد عرض عليكم خطة رشد فاقبلوها. শোনো, তিনি তোমাদের ভালো একটি প্রস্তাব দিচ্ছেন, এটা গ্রহণ করো। ওরওয়া এই কথা বলছে। শোনো, তার কথা যুক্তি আছে, তিনি উদ্ভট কিছু বলছেন না। সে শুধু এতটুকুই বলল না, সে বলল, তার অনুসারীরা খুবই মজবুত ভাই, পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় আমি দেখতে পাচ্ছি যে তোমরা নিজেদের অনুসারীদের পালানো থেকে ধরে রাখতে পারবে না, তোমাদের লোকেরা তোমাদের ছেড়ে পালিয়ে যাবে, তার লোকেরা পালাবে না। সে তাদেরকে বলল, اقبلوا ما عرض فإني لكم ناصح. সে তাদেরকে বলল, শোনো, তিনি যে প্রস্তাব দিচ্ছেন তা গ্রহণ করো, আমি তোমাদের পক্ষেরই একজন। তোমাদের জন্য উত্তম হলো মুহাম্মদ যা বলছেন তা তোমরা মেনে নাও। مع أني أخاف ألا تنصروا عليه. কারণ আমি ভীত যে যখন সময় আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা সাহায্যকারী পাবে না। رجل أتى هذا البيت معظما له معه الهدي ينحره وينصرف.
সে বলল তিনি একজন মানুষ যিনি কাবা ঘরের উদ্দেশ্যে এসেছেন, শুধুমাত্র ঘরটির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। তিনি আসবেন, পশু কোরবানি করবেন এবং চলে যাবেন। এটা এতটাই সহজ। জবাবে তারা যা বলল আমি তা পড়ে শোনাচ্ছি। তারা তাকে বলল, لا تكلم بهذا يا أبا يعفور. আবু ইয়াফুর হলো তার ডাক নাম। তারা বলল, এভাবে কথা বলো না, আমরা তোমাকে সম্মান করি, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? لو غيرك تكلم بهذا للناه. যদি অন্য কেউ এরকম কথা বলতো আমরা তার সাথে ভিন্ন আচরণ করতাম। আমরা তোমাকে সম্মান করি, কিভাবে তুমি এরকম কথা বলছো? ولكن نرده عن البيت في عامنا هذا ويرجع إلى قابل. তারা বলল, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, সে এই বছর আসতে পারবে না, কিন্তু পরবর্তী বছর হয়তো আমরা তাকে আসতে দিব। তো কুরাইশ ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে, তাই না? কারণ প্রথমে তারা বলেছিল যে আমরা আপনাকে কাবা ঘর দেখতে দিব না, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা আপনাকে হত্যা করবে, তারা তরবারিতে ধার দিচ্ছিল, তাদের নারী ও শিশুরা মারা যেতেও প্রস্তুত। আর এখন তারা বলছে এই বছর না, পরের বছর। তো তাদের দুর্বলতা প্রকাশিত হতে শুরু করলো, তাদের অক্ষমতা প্রকাশিত হতে শুরু করলো। তো আমরা পরের পর্বে আলোচনা চালিয়ে যাব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম।